It gives me a great pleasure to be here. May you be showered with peace. Thank you for joining in. Jara jara join করেছি, please let me know তারা কোথা থেকে আসছি। সবার সাথে আগে জানতে চাই কেমন আছে সবাই। So how are you doing everyone? আমি নামগুলো পড়বো, শুরুতে একটু হাই হ্যালো করে নিই। আজকে আমরা আমাদের ইয়াং প্রফেশনাল স্মার্টিফিকেশনের 7th ডেতে চলে এসেছি। We're on the 7th day. We're going to talk about case solution and we're going to learn a lot of strategies, tips and tactics and hacks. So we have two very special guests with us as well who are going to provide their experiences and they're going to share their knowledge. So I'm very excited about you. Are you guys very excited about you guys being here? You can see that I'm rushing. আজকে আসলেই অত্যন্ত বেশ ইউজফুল একটা সেশন হতে যাচ্ছে। সো আমি সবার কমেন্টগুলো একটু পড়ি and let me know if you are as excited as I am. হ্যালো, আজকে কারা কারা লিখছে? সো থ্যাংক ইউ মামুন, ওয়ালাইকুম আসসালাম লিমন, ওয়ালাইকুম আসসালাম শাদাব, এবং আমি নামগুলো পড়ি। জাওয়াদ লিখেছে, সামিয়া লিখেছে, নওশিন। Yes, you can tag your friends and let them know that the session has started. আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সেশন শুরু করে দিব। আমরা হাই হ্যালো করছি। সামান্থা, রায়ান, মনির, এনএসটিইউ থেকে, কে কোথা থেকে দেখছি, কোন ক্লাব থেকে জয়েন করছি, কোন অর্গানাইজেশন থেকে, কোন ইউনিভার্সিটি থেকে, ফিল ফ্রি টু শেয়ার। সৈকত, হাই, হ্যালো সাদমান, হ্যালো দাস, হ্যালো রায়ান, হ্যালো সাইমা, হ্যালো জাওয়াদ, হ্যালো তানজিম, হ্যালো সৈকত, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যালো আতকিয়া, হ্যালো লিমন again, and hello Rumi, hello Anim, hello Ahnaf from Presidency University, hello Tanzim, hello Zahid, hello Bijoy, aro অনেকেই জয়েন করছে, thank you. We can see a lot of people here. যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, hello Shahriar, good to see you. So you can tag your friends. আজকে আমরা কেস কম্পিটিশন নিয়ে জানবো এবং আমি খুব বেশি সময় নিব না, আমরা আমাদের গেস্টদের কাছে চলে যাব কিছুক্ষণ পরেই এবং ওয়ান বাই ওয়ান আমাদের গেস্টরা আসবেন and we're going to have an amazing session. Inshallah, you're going to learn a lot of things. আমি আরো পড়ছি কারা কারা আসছে। পান্ডা নামে একটা অর্গানাইজেশন থেকে আসছে, বিপাশা, and আর কোথা থেকে, ক্লাব থেকে কে কে জয়েন করছি, let me know. I would love to read the names. NSTU থেকে একজন জয়েন করেছে, Mirwat is here. Hello Mirwat, hello Didar. Yes, you can tag your friends. ম্যানেজমেন্ট ডিসি থেকে একজন জয়েন করেছে, তার নাম হচ্ছে ফারহানুল। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। প্লিজ কিপ টেলিং ইউর ফ্রেন্ডস টু জয়েন। অ্যান্ড যারা যারা ক্লাবে মেম্বার আছি, নিজেদের ক্লাবের যে গ্রুপগুলো ওখানে পোস্ট করে দেই যে সেশন শুরু হয়ে গিয়েছে, সো পিপল ক্যান স্টার্ট কামিং ইন অ্যান্ড জয়েন টুডেস ওয়ান্ডারফুল সেশন। টুডে উই আর গোইং টু বি লার্নিং অ্যাবাউট কেস কম্পিটিশন। এবং আমি আজকে, আমরা যে শুরুতে একটা প্রি ট্রেনিং ফিডব্যাক দেই, একটা প্রি ট্রেনিং অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য, সবার কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়ার জন্য যে তারা এই বিষয়ে কারেন্টলি কি জানে, সো সেখানে আমি কয়েকটা কোয়েশ্চেন দিয়ে থাকি। আজকের কোয়েশ্চেনগুলো দেখছিলাম, ইন্টারেস্টিংলি আজকের বেশ কয়েকটা কোয়েশ্চেনে অনেকের মিসকনসেপশন গুলো বোঝা গেল, সেটাও আমরা একটু আলোচনা করব। এবং আমি এখন আমাদের স্লাইডটা ওপেন করে নিচ্ছি, সো স্টে উইথ মি, উই আর গোইং টু স্টার্ট ভেরি সুন, জাস্ট আ ফিউ মোর সেকেন্ডস এন্ড ইয়েস, we have started. So business case competition, আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম ব্যাক ইন 2007, আমরা শুধুমাত্র বিভিন্ন কোর্সের পার্ট হিসেবে কেস সলভ করতাম। দ্যাট ওয়াজ অল। যে কেস যদি থাকে, স্যাররা যদি বলেন যে কিছু কেস দিব মিডের সময়, আমরা খুব খুশি হতাম যে যাক ভাই, এমসিকিউ মুখস্থ করা লাগবে না, কিছু কেস সলভ করা যাবে, কনসেপ্টগুলো বুঝলেই হচ্ছে। That was the impression. Eventually, there started to be more and more competitions. So প্রথম দিকে যখন একটা দুটা কম্পিটিশন হতো, আমরাও কিছু পেয়েছি, আমরা ওগুলোকে অতটা গুরুত্ব দেইনি বা মনে হয়নি যে it's something that is going to be a necessity for me right now. But fast forward it to today, 2020, এখন কেস কম্পিটিশন অলমোস্ট একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে গেছে ফর এনি অ্যাম্বিশাস স্টুডেন্টস। সো তুমি যদি চাও যে তোমার একটা এমএনসি তে চাকরি হবে, তুমি যদি চাও যে তুমি একটা বড় ব্যাংকে বা একটা টপ পেইং স্যালারি পাওয়ার চাকরি পাবা, তাহলে তোমার কেস কম্পিটিশনে জেতার যদি একটা টাইটেল থাকে, এটা সিভিতে অনেক ভ্যালু অ্যাড করবে। এবং আপনারা যারা আজকে ইয়াং প্রফেশনাল হিসেবে দেখছেন, আপনারাও হয়তো অনেকে আগে কেস সলভ করে এসেছেন, আর যদি নাও করে থাকেন, অ্যাকচুয়ালি বিজনেসে প্রতিদিনই আমরা কোনো না কোনো কেস সলভ করছি। সো এই এক্সপিরিয়েন্সটা সবারই কাজে লাগবে। যে মাইন্ডসেটটা তৈরি করতে হয় কেস ক্র্যাক করার জন্য, সেই মাইন্ডসেটটা যদি আমরা
চাকরিতেও অ্যাপ্লাই করি, ইভেন আমাদের বাসাতেও অ্যাপ্লাই করি, আমরা অনেক প্রবলেমের সলিউশন করে ফেলতে পারবো। সো আমি একটু ব্রিফ দিচ্ছি যে কেন আমাদের কেস কম্পিটিশন করা প্রয়োজন, ওয়াই ডু উই নিড টু সলভ বিজনেস কেসেস, ওয়াই ইজ ইট এ গুড প্র্যাকটিস। প্রথমত এটা আমাদেরকে বিভিন্ন ইনসাইট প্রোভাইড করে পার্টিকুলার ইন্ডাস্ট্রিগুলোর উপরে। সো যেই ইন্ডাস্ট্রির উপর কেস হচ্ছে সেই ইন্ডাস্ট্রির ব্যাপারে আমরা আরো অনেক ইনফরমেশন জানতে পারি। এরপর আরেকটা বিষয় হচ্ছে যারা স্টুডেন্ট কিংবা যারা ইয়াং প্রফেশনাল তারা বিজনেসে যেই সিচুয়েশন গুলো ফেস করবেন বা কোনো কোম্পানি বা যে কোনো অর্গানাইজেশনে যখন দায়িত্ব পালন করতে হয়, আমরা জানি আমাদের এখানে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছে, বিভিন্ন ইয়াং প্রফেশনাল আছেন। তো এখানে কিন্তু একটা ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন আছেন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আছেন, বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আছে, সোশ্যাল সায়েন্স থেকে স্টুডেন্টরা আছে, সো মেডিকেল সায়েন্স থেকেও স্টুডেন্টরা আছে। সো সবার জন্যই কিন্তু নিজের অর্গানাইজেশনে কিছু দায়িত্ব থাকে, কিছু কাজ থাকে, কিছু প্রবলেম সলভ করতে হয়। সেই কারণে কেস সলভ করলে আমাদের যেই সুবিধাটা হয়, প্রবলেম সলভিং স্কিল বাড়ে, ডিসিশন মেকিং স্কিল বাড়ে, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বাড়ে, এবং যদি সেই কেস স্টাডির মধ্যে বা কম্পিটিশনটার মধ্যে প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ থাকে তখন প্রেজেন্টেশন দিতে হয়, ওই পিচিং আইডিয়াটাও আমাদের ইমপ্রুভমেন্ট হয়ে যায়। তো এই কারণে আমাদেরকে বিজনেস কেসের ব্যাপারে আর একটু মনোযোগী হতে হবে। So this is our session. We're going to now look at the learning outcomes for the day, এবং তারপর আমি একটা ছোট্ট লেসন শেয়ার করব এবং তারপর আমরা আমাদের গেস্টের কাছে চলে যাব। So the learning outcomes for today's session are basically simple, in the most simplest form. What are the steps that you need to follow to solve a business case, and how do you crack it fast? তাড়াতাড়ি কিভাবে করা যায়, পিচিং এর ব্যাপারে কিছু কথা আসতে পারে, মেবি ইউ হ্যাভ সাম কোয়েশ্চেন্স, ফাইন। এছাড়াও আমাদের লেভেল 2 তে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশনের জন্য দুটো আলাদা ডে ডেডিকেট করা আছে, তখন আমরা আরো দেখবো। সো আজকে আমরা কেস নিয়ে একটু বেশি চিন্তা করি। যদি পিচিং এর জন্য ইউ মাস্ট ফিল লাইক ইউ হ্যাভ টু আস্ক সাম কোয়েশ্চেন্স, দেন ইউ ক্যান আস্ক, বাট আমরা একটু ফোকাস রাখবো কেস সলিউশনটা কিভাবে করতে হয়, তো সেদিকে আমরা মনোযোগ দিই। সো আমার ব্যাপারে ইউ গাইস অলরেডি নো, সো আমি এখানে খুব বেশি সময় নিব না। আই এম দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ দিস কোম্পানি, এন্ড আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ অল উইথ মি অন দিস সেশন টুডে। এবং আমরা আজকে আমাদের যেই এত বড় একটা প্ল্যাটফর্ম হয়েছে সেটার জন্য উই আর গ্রেটফুল টু অল অফ আওয়ার পার্টনার্স। সো আই উড লাইক টু শো ইউ দেয়ার লোগোস and thank them all for being a valuable partner and helping us create this platform and helping us come this far. So thank you all very much. যারা যারা যেই ক্লাব থেকে আছি নাম দিতে পারি, I would love to read them, যেমন JKK NIU SDC থেকে আছেন, এবং তারপর আরো দেখছি আমাদের এখানে আর কারা আছে, অ্যানালিটিকা JU থেকে আছেন, তারপরে BAU থেকে আছে, আরো অনেকে জয়েন করেছে, সবাইকে হ্যালো, থ্যাংক ইউ ফর জয়নিং ইন। আমরা আমাদের লেসনে চলে যাব। কেমি ফিলিক থেকে আছে, আমাকে একজন প্রশ্ন করছেন, সাবিনা আপনি কেমন আছেন? আমি ভালো আছি সাবিনা, থ্যাংক ইউ, ডুইং ভেরি ওয়েল, ভেরি এক্সাইটেড অ্যাবাউট টুডেজ সেশন। সো আমাদের আরো মেম্বারদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের পার্টনার্স। অ্যান্ড জাস্ট আ সেকেন্ড, তো আমি একটা লেসনই শেয়ার করব, সেটার জন্য আমি এই মুভি পোস্টারটা দেখিয়ে শুরু করতে চাই। আমরা কারা কারা এই মুভিটা দেখেছি, ইউ ক্যান লেট মি নো যে এই মুভিটার নাম কি। সো এই মুভিটা কেন দেখাচ্ছি আমি বলি, যে যখন আমরা এই মুভিটা যারা যারা দেখেছি তাদের জন্য বলছি যে মুভিটা মনে হয় একটা স্টোরি নিয়ে, রাইট? স্টোরিটা কি নিয়ে? ব্যাংক ডাকাতি নিয়ে। দেখি কারা কারা দেখেছে। আর এর ফাঁকে যারা কমেন্ট করছে ক্লাব থেকে তাদের ব্যাপারেও আমরা একটু বলি, দেখি কারা কারা আসলো। SDCH থেকে জয়েন করেছে, DMSS থেকে আছেন, IEEE HSTU থেকে আছেন, SDCH থেকে, পায়োনিয়ার হাব থেকে, BAUCC থেকে, and ম্যানেজমেন্ট ক্লাব JNU থেকে, MIC, MUN, JKK, NIU, BUBT বিজনেস ক্লাব, অ্যামেজিং, NSU, YEF, অ্যানালিটিকা JU, BUP ক্যারিয়ার ক্লাব, পায়োনিয়ার হাব, SIL, SWA, এবং এরপর মুভির নাম চলে আসছে, বলছি MIST থেকে জয়েন করেছে, এক্সিলেন্ট। বুয়েট ক্যারিয়ার ক্লাব থেকে উই হ্যাভ পার্টিসিপেন্টস, BUBT বিজনেস ক্লাব থেকে এগেইন, কেমি ফিলিক, NSTU, ওকে, অনেকগুলো নাম পড়লাম। সো হ্যাঁ, আমরা গেস করতে পেরেছি ওশেনস 11। সো ওশেনস 11 কি নিয়ে? ক্যাসিনো লুট করা নিয়ে, রাইট? দ্যাটস হোয়াট ইউ থিঙ্ক, দ্যাটস দ্য মেইন প্লট। বাট অ্যাকচুয়ালি আমরা যদি মুভিটা পুরোটা দেখে থাকি, আমি একটু স্পয়লার দিচ্ছি, স্পয়লার অ্যালার্ট, বাট অনেক পুরোনো মুভি, কিছু করার নাই। এখনো যদি না দেখে থাকো বা না দেখে থাকেন, ওয়েল গো ওয়াচ ইট, ইটস স্টিল আ ভেরি এনজয়েবল মুভি। মুভিটার ভেতরে কিন্তু আরেকটা সাবপ্লট আছে যেটা মেইন প্রবলেমটা শুরু করে। মেইন প্রবলেমটা হচ্ছে
ড্যানি ওশানস ওয়াইফ লিভস হিম অ্যান্ড গোস ফর সামওয়ান এলস, এবং তখন তার নিজের ভালোবাসা প্রমাণ করার জন্যই ড্যানি ক্রিয়েটস আ হোল প্ল্যান অফ রবিং আ ক্যাসিনো। সো এভাবেই কেসে যখন আমাদেরকে একটা স্টোরি দেওয়া থাকে এবং অনেক এলিমেন্টস দেওয়া থাকে, there are certain things that can confuse us, there are certain things that can divert our attention, তখন কি হয় আমরা যেটাকে বলি যে কোর প্রবলেম, সেটা থেকে আইডেন্টিফাই না করে আমরা অন্য জায়গায় চলে যাই। সো আমাদেরকে কোর প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। আমি এখন একটা ওয়াইল্ড জাম্প দিব, একেবারে অন্য জনরার আরেকটা মুভি দেখাবো, মেবি সাম অফ ইউ উইল স্টার্ট লাফিং। এবং ইন্টারেস্টিংলি এই করোনার সিচুয়েশনের সময় এই মুভিটা নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা মুভিগুলোর মধ্যে একটা হয়ে গিয়েছিল, পার্টিকুলারলি বাংলাদেশে। সো উই হ্যাভ অল সিন ইট, রাইট? কাভি খুশি কাভি গাম। সো এই মুভিটাতেও মেইন পয়েন্টটা কোথায়? ইজ ইট অ্যাবাউট শাহরুখ খান ফলিং ইন লাভ উইথ কাজল এন্ড দেন ওই লাভটা নিয়ে? না। এটা কি ঋতিক রোশন আর কারিনার যে ভালোবাসা সেটা নিয়ে? না, এটা হচ্ছে একটা ফাদার অ্যান্ড সান, পার্টিকুলারলি অ্যান অ্যাডপ্টেড চাইল্ড অ্যান্ড দ্য ফাদার, অ্যান্ড দ্য চাইল্ড ইজ ডিসওবেইং দ্য ফাদার। সো তারপরে তাদের মধ্যে রিলেশনশিপটাকে আবার ফেরত আনার জন্য ছোট ভাই কি করে। ইউ সি, ইটস আ কমপ্লিকেটেড থিং, বাট একদম সবকিছুর ভিতরে হচ্ছে রিলেশনশিপ, ফ্যামিলির ক্ষেত্রে বাবা আর সন্তানের সম্পর্ক, that we can say is like the core problem. So ইগোর ক্ল্যাশের কারণে অনেক কিছু হচ্ছিল না। সো আই হোপ আই মেড মাই পয়েন্ট। আমি যেহেতু আজকে কেসে আমরা অনেক কিছু নিয়ে জানবো, অনেক টেকনিক্যাল বিষয় সম্পর্কে জানবো, ইট উইল গেট ভেরি ভেরি ইনফরমেটিভ। সো আই ওয়ান্ট টু স্টার্ট উইথ আ লাইট অন এ লাইট নোট। সো দ্যাটস অল ফ্রম মি। এখন আমি আমাদের ফার্স্ট গেস্টকে ইনভাইট করতে যাচ্ছি। সো আই এম going to invite Saim Farooq, who's the co-founder of Alpha Catering. Many of you know him. He has participated in many case competition and he has a lot of stories, and he has also studied it really, really well. So he's going to share his ideas with us. So Saim, here we go. Hello, Saim. Assalamualaikum. Yes, I can. Really happy to have you here. Really happy to see you handling it very well, ভাইয়া। সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই যে ইফতারের পরে এত কষ্ট করে এসে সবাই জাস্ট শিখতে আসছে। দ্যাট ইজ অ্যামেজিং টু সি। আই মিন, ইফতারের পরে নড়তে ইচ্ছা করে না, আর এখানে I have seen like some 70+ participants যারা আসছে just to learn, and that is amazing. এখন আরো বেশি সাইম, let me correct you, sorry, but 334 people are watching right now. Wow, আমি মানে Spotify এর পেজ থেকে দেখলাম around 72, I guess সবগুলো কম্বাইন করে আপনি দেখতে পাচ্ছেন। ভাইয়া, when is এজাজ ভাই coming? আমি ওইভাবে এজাজ ভাই, I'll let you know. He'll let me know. He's in another session right now, so I'll let you know in the comment, like inbox করছি আমি, ঠিক আছে? This is the future. I mean, Sohan bhai is doing amazing work. কারণ আমরা এখন যেভাবে কথা বলতেছি, এটাই হবে নেক্সট ডে, এটাই নর্ম হবে। আমরা এইরকম একটা স্ক্রিনের সামনে বসে কথা বলতে থাকবো। একটু আমার কাছে জিনিসটা ইম্পার্সোনাল মনে হয়, কারণ আই ক্যান নট সি দ্য অডিয়েন্স এন্ড হাউ দে আর রিঅ্যাক্টিং। সো বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আমি এখন যেটা করব, we have a tiny solution for that. Sometimes we invite people to join the stream and then they can ask you questions directly. So chotto solution. That's something আমরা হয়তো ভাইয়া এতে Q&A সেশনে হয়তো ট্রাই করতে পারি। Q&A সেশনের সময় করব। Sure. So what I'll do now, আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। I have this small slide রেডি করা, যেটা আমি একজন আমাকে আজকে সন্ধ্যার সময় জিজ্ঞেস করতেছিল, ভাইয়া এই সেশনটা কখন হবে, কি কোথায় হবে এগুলা। সো আমি বললাম, তুমি কি বুয়েটের সেশনটা অ্যাটেন্ড করছিলে? বলছে হ্যাঁ। বুয়েটের সেম কন্টেন্ট, বাট এই কন্টেন্টটা এত ডিটেইলসে কভার করে যে I believe that even if you have been in that my previous sessions, it will still help you out. All right, so without further ado, I'll share my screen and don't show these tips again. কি জানি বলতেছে এখানে, এরর টেরর বলতেছে, আমি বুঝতেছি না। আমি দিয়ে শেয়ার, অডিও দিয়ে শেয়ার দিলাম। I hope স্ট্রিম আসছে, স্ক্রিনটা এসেছে। I don't know if it's going live. Sohan bhai, perhaps you can control it. এখন একটা I'm putting it in. Yes. All right, so এখন একটা PowerPoint এর ইন্টারফেস দেখা যাচ্ছে। Sohan bhai, is it live? Yes, we can see it live. If you start the slideshow, আমরা পুরোটাই দেখতে পাচ্ছি। Yes. All right. So আগে আমি জাস্ট ছোট করে নিজের একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেই। আমি গ্র্যাজুয়েট করেছি ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে around 2016 এর দিকে, and ওই সময়টাতে অনেকগুলা কম্পিটিশন করেছি, এবং I have
built a few businesses around. একটু mute হয়ে গেছে. I think, yeah. Sohan bhai, you're gone, I think, but I'll still continue. So, I've built a few businesses in and around. So, এর পরে আমার identity এটাতে আমি থাকবো না. These are some of the numbers that I want you to focus on. যে 20 plus, এটা কি হতে পারে? 1473. Well, 20 plus হচ্ছে the number of, I'm not sure if we are still live. Yes, we're live, sir. Yes, আপনাকে দেখতে পারতেছি না, that's why it was hard to guess what's happening, কারণ আমি তো দেখতে পারতেছি না aside from the slideshow screen. So 20 plus হচ্ছে probably the number of competitions that I have participated in. 14 would probably be the number of finales that I have been in, and 7 হচ্ছে আমি যেখানে একটা প্লেসমেন্ট পেয়েছি probably, আর 3 হচ্ছে probably কোথাও একটা ফার্স্ট হইছি তিনটা কম্পিটিশনে. সো ইয়া, আমার ট্র্যাক অনেক খারাপ. ইফ ইউ সি দ্য সাকসেস রেট, এটা খুব একটা ভালো না, বাট the experience that I've had was amazing. তোমরা সবাই আমার স্লাইডস গুলো অনেক মিনিমালিস্ট, সো অনেকেই ওয়ান্ডার করতে পারো এই স্লাইড গুলো কিভাবে পাবো বা কি বলতেছে না বলতেছে, এটা তো I just want you guys to listen. স্লাইড গুলো একটা লিংক দিয়ে দিব শেষে, and you can just download it afterwards. So নিচে দেখবো অনেকগুলো ছোট ছোট আইকনস আছে. It's a very minimalist slide. So আমার এক্সপিরিয়েন্স থেকে I have traveled abroad, stayed in 5-star hotels, earned some few $1,000s. I did even get a job offer on stage, একটা competitionের finalete. I did all of that while having a blast. I mean, আমাদের যে টিমটা ছিল, আমি আমার ফ্রেন্ডরা, এমনও একটা রাউন্ড ছিল যেখানে আমরা অনেক ক্রেজি জিনিস করতাম. একটা এরকম একটা রাউন্ড ছিল যেখানে ওল্ড স্পাইস নামের একটা আফটার শেপের একটা ইয়ে ছিল, মানে অ্যাড নিয়ে একটা কেস ছিল. তো সেখানে ওল্ড স্পাইসের একটা খুবই ফেমাস একটা অ্যাড আছে যেখানে একটা লোক সে এভাবে বসে থাকে, একটা ডিফারেন্ট সিনস গুলো চেঞ্জ হতে থাকে. যে ladies, look at you, man. Now look at me. Now look at you, man. Now look at me. সেটাতে আমরা পুরো ওটা রিক্রিয়েট করছি. আমার একটা ফ্রেন্ড, ও ঘোড়া হলো, আরেকজন ওর উপরে বসলো, আমরা দরজা খুলে এটা দিয়ে ঢুকলাম. এটা দেখেই জাজেসরা বলছে কি করতেছে ছেলেগুলা, বাট আমরা ওই অ্যাডটাকে দিয়ে ইন্ট্রোডাকশনটা করার জন্য আমরা এটাকে কানেক্ট করলাম. আমরা এমনও কারবার করেছি যে একটা কম্পিটিশনে কেস ছিল যে কালো কালারের টিস্যু পেপার ছিল. তো কালো কালারের টিস্যু পেপারে নিয়ে এখানে অনেকগুলা পয়েন্টস ছিল, বাট মেইন ছিল যে এটা কালো কালারের টিস্যু পেপার, মানে টয়লেট পেপার আর কি. এখন এটা নিয়ে আমরা ইন্ট্রোডাকশন, আমার এক টিমমেট সে করলো কি, আমরা আমাদের ল্যাবে গিয়ে প্রিন্ট করলাম একটা কালো পেজ, ওটাকে কেটে টয়লেট পেপারের সাইজ করলাম. ওর প্রেজেন্টেশনটা যখন সে শুরু হলো, সে ওর ঘামটা মুছলো, তারপর এটাকে এভাবে ক্রাম্বল করে ফেলে দিল. সো এটা জাস্ট ওয়াজ টু মেক দ্যাট পয়েন্ট যে কালো টিস্যু পেপার দিয়ে এটাই ওর পারপাস, জাস্ট ঘামটা মুছে ইউজ করে ফেলে দিবে, এটার কালার কি ডাজন্ট ম্যাটার. সো এটা দিয়ে আমরা কেসটাকে কানেক্ট করতাম. আমরা আরো অনেক উইয়ার্ড উইয়ার্ড জিনিস করতাম. যে দেখা যেত আমরা একটা কেসে, নাম নাই বলি, একটা কেসের নাম ছিল যে ব্ল্যাক এন্ড ডেকার, B&D নামের একটা কোম্পানি ছিল. সেটাকে আমরা একটা পপুলার সিগারেট ব্র্যান্ডের নামে এটা বলা শুরু করলাম. পুরো কেসটা আমরা এইভাবে বলছিলাম. And the only reason why we did that was because ওইখানে যে জাজগুলা ছিলেন উনারা ওই টোবাকো কোম্পানি থেকে এসেছিলেন. আমরা ওনাদের সাথে কানেক্ট করার জন্য ইচ্ছা করে একটা ভুল করছিলাম. আর শেষমেশ একজন জাজ বললো যে আমাদের তোমাদেরকে 0 দেওয়া উচিত, কারণ তোমরা পুরোটা কেস অন্য আরেকটা কোম্পানিকে নিয়ে বলছো. সো আমরা এরকম অনেকগুলা মজা করছি ইন এ সেন্স. সো এরপর যদি আমি আর বলতে চাই যে অনেকেই I've seen a lot of people, আমি অনেকগুলো কম্পিটিশনে যখন জাজ হয়ে যাই, আমার একটা টেমপ্লেট দ্যাট আমার টিমমেট আমরা সবাই মিলে এটা ডেভেলপ করেছিলাম, সেটা এখনো ইউজ করা হয়. and I feel proud যে আমি ওই আইকনস গুলো দেখলে এখনো বুঝতে পারি যে হায় এটা তো আমার টেমপ্লেট. এবং আমার
ব্লগে স্লাইড একটা শেয়ার আর্টিকেল সায়েম এটা মনে হয় পাওয়া যাবে, স্লাইড শেয়ারে দেয়া আমি আছে। সব দিয়ে দিব পরে। সো স্লাইড Right. শেয়ারে আরেকটু সেটার মনে সায়েম, হয় আমি জি একটু ভাই। বলি যে ইন্ডিয়া থেকেও আমাদেরকে দেখছেন, দুজন জানালেন ওয়েস্ট বেঙ্গল থেকে, ঝাড়খণ্ড থেকে আমাদেরকে দেখছেন। সো ইউ নো আ লট অফ আমাদের বাংলায় দুইটা আই দেশ গেস এখন চালায় আমরা। because হুম, আমাদের অডিয়েন্স মেজরিটি আই থিংক ইজ ইন ঢাকা, মানে হ্যাঁ, বাংলাদেশ। না, ওরাও সো বাঙালি, বাংলাই দেখে। আচ্ছা, তাহলে আমরা বাংলাতেই বলি। সো এই এই যে টেমপ্লেটটা, সেটা মনে হয় সাম 10,000 পিপল হ্যাভ ভিউড ইট, কয়েক হাজার ডাউনলোডস। আমার ব্লগে মনে হয় ওইটাকে কয়েক 8,000 বারের উপরে এটা মানে পড়া হয়েছে। And I'll share the links with you guys. All I want you guys is just to have fun, listen to what we are saying, and just take notes. যদি কিছু মনে করে যে ভুলে যেতে পারো, just take notes, and that's it. You will get the original content that you are viewing right now. So এইসব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারবো যে আমার এই খারাপ ভালো এক্সপিরিয়েন্স দেখে যে আমি হোয়াট টু ডু, এইটার থেকে আমি আরো মনে হয় হোয়াট নট টু ডু, হোয়াট টু, এটা মনে প্লেসমেন্টটা সরে গেছে, সরি অ্যাবাউট দ্যাট, হোয়াট নট টু ডু সেটা আমি আরো বেটার বলতে পারবো সবাইকে। সো লেটস স্টার্ট। কেস কম্পিটিশনস অনেক ডিফারেন্ট ফরম্যাটস এর হয়। একটা ফরম্যাট আছে যে তোমাকে বলবে অনলাইনে তুমি একটা কেস রিটেন সাবমিশন দিবা, একটা রিপোর্ট আকারে হতে পারে। আরেকটা কেস কম্পিটিশন হবে, তোমাকে কেস দিয়ে দিবে এবং তোমার 2 ঘন্টা সময় দিবে, ওইখানে বসে সলভ করে 2 ঘন্টার মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি করে সেটা দিতে হবে। আরেকটা কেস কম্পিটিশনের ফরম্যাট আছে, যেটা হয়তো আজকে এজাজ ভাই এসে বলবেন, যে পিটাকের যে ফরম্যাটটা, সেখানে তোমার একটা কেস লিখতে হবে। সো বাট ইউ উইল সি দ্যাট সবগুলা, ওয়েদার ইটস এ প্রেজেন্টেশন, রিটেন ফরম্যাট, বা তোমার পুরাটা লিখতেও হবে, সেটার সবগুলার কিন্তু ফরম্যাট একই। তো এই ফরম্যাট গুলো নিয়ে আমরা আজকে অনেক আলাপ আলোচনা করব। সো কেস কম্পিটিশনস নিয়ে, এমনিতে ইন কম্পিটিশনস নিয়ে আমি কিছু আগলি ট্রুথ বলে রাখি সবাইকে। আমাদের লোকাল জাজিংটা ইজ নট অন পার উইথ, এগুলো একটু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, আমি জানি না সোহান ভাই কেমন রিঅ্যাক্ট করবে, বাট দিস ইজ সামথিং দ্যাট আই ফিল আর কি, যে লোকাল জাজমেন্ট এন্ড ইন্টারন্যাশনাল জাজমেন্টে অনেক পার্থক্য আছে। লোকাল ক্রাইটেরিয়া, আমরা নিজে যখন জাজ হিসেবে যাই, আমরা র্যাঙ্ক করি, আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া ওয়াইজ আমরা টিমকে মার্কিং করি না, যেটা আবার ইন্টারন্যাশনালি করা হয় না। ইন্টারন্যাশনালি ওরা প্রত্যেকটা ক্রাইটেরিয়া ধরে ধরে এটাকে মার্ক করে। সো লোকালি criterias are important, but I would say যে focus on the overall package তোমার এখানে। আর আমাদের জাজেস যারা আছে, again it is controversial, I'm not one of them. অনেক জাজরা আসে, কারণ কম্পিটিশনের যে রাউন্ডস গুলো হয় ইউজুয়ালি থার্সডে সন্ধ্যার দিকে, ফ্রাইডে, স্যাটারডে এরকম সময়টাতে হয়। সো তুমি একটা জাজের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, উনি একজন ইয়াং প্রফেশনাল, বা উনি কোনো একটা কোম্পানিতে কাজ করতেছে, কোনো হায়ার আপও হতে পারে, উনাকে উনার অফিস শেষ করে অথবা উনার উইকেন্ডে উনাকে টেনে আনা হয়েছে, যে কয়েকটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটা আইডিয়া বলবে, আপনি এটা শুনবেন। তো উনি ভাবতেছে আচ্ছা ঠিক আছে শুনবো, একটু ইয়াংস্টারদের সাথে ইন্টারঅ্যাক্ট করবো। ওনার আরেকটা মোটিভ থাকে যে ওনার কলিগরাও তো যাচ্ছে, সে একটু চিল করতে যাবে উনি। তো অনেকেই কেসগুলো পড়ে না। তো এই কথাটা আমি কেন বলতেছি, তোমরা যারা কেস কম্পিটিশনে প্রথমে যারা প্রেজেন্টেশন দিবা, যে প্রথম 3টা টিম, তোমাদের অনেক কষ্ট করতে হবে যে কেসের কন্টেন্টটা জাজকে বোঝানোর জন্য। তুমি যদি হ্যাঁ, কারণ ভাই কেসটা পরে আসেন, I know what you're talking about. I've been a judge. So আমরা দেখা যায় এখানে we'll get to the nitty-gritty details অবশ্যই, but it's a fair warning আর কি, যে জাজেসদেরকেও কনটেক্সটটা ক্রিয়েট করে দিতে হয়। অনেক জাজ ইভেন আসতে দেরি হয়, কেউ 5 মিনিট পরে আসছে, আমরা আগে গিয়ে হয়তো হাফ অ্যান আওয়ার একটু স্কিমিং করছি, এবং আমরাও স্কিমিং করি বিকজ অফিসের কাজ আছে ইত্যাদি ইত্যাদি থাকে। সো ওইটা আই উড সে বাংলাদেশে এটা ফেয়ার প্লে হয়ে গেছে। সো এটার জন্য বি প্রিপেয়ার্ড ফর ইট। সেট হয়ে গেছে। সো ফার্স্ট 3টা টিম দেখা যায় যে ওদেরকে অনেক কোয়েশ্চেন করা হয়, কারণ জাজগুলা নিজেরাই কেসটা বোঝার, কনটেক্সটটা বোঝার চেষ্টা করতেছে। 3 নাম্বার টিম বা চতুর্থ টিমের পর থেকে ইফ ইউ আর প্রেজেন্টিং চতুর্থ অথবা পরের টিমগুলা, তখন তুমি কিন্তু একটু রিল্যাক্স ভাবে এই সিনারিও টিনারিও এগুলো একটু স্কিম করে যেতে পারবে, কারণ বাই দ্যাট টাইম জাজেস বুঝে গেছে। সো ইউ ডু হ্যাভ অ্যান অ্যাডভান্টেজ তুমি যদি পরের দিকে প্রেজেন্ট করতে যাও। সো এইসব কিছু বলার পর আমি জাস্ট তোমার এইটা বোঝাতে চাই যে অলওয়েজ জাজেস আর দ্য কিং। এইখানে ওনারা যেটা বসেছে সামনে,
জাস্ট ওনারাই ভিজিবল যেন থাকে, বাকি সবাই ইনভিজিবল তোমার জন্য। সো তোমার অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক ইন দেয়ার শুজ। তুমি উনার ব্যাকগ্রাউন্ড কি এটা যদি পারো রিসার্চ করতে পারলে তো আরো ভালো, যে উনার ব্যাকগ্রাউন্ড কি, উনি কি ধরনের জার্গন শুনতে চায়, উনি যা শুনতে চায় ওইগুলো যদি শোনাতে পারো তাহলে দেখবা যে তোমার টিম অনেক সাকসেসফুল হবে। আচ্ছা, সো দ্যাটস সাম অফ দ্য আগলি ট্রুথস বলতে গেলে আমাদের লোকাল কম্পিটিশন সার্কিটে। এরপরে যদি আমি আরেকটু বলি যে একটা কম্পিটিশনের কিছু বেসিক্স থাকে। একটা যেমন হচ্ছে তোমার ক্লোদিংটা। এখন আমি যখন জাজ হিসেবে, আমি যখন পার্টিসিপেন্ট হিসেবে যেতাম, আমি এগুলো খুব একটা পালন করতাম না, কিন্তু আমি নাও দ্যাট আই এম অন দি আদার সাইড, আমি কিন্তু অ্যাকচুয়ালি অনেক চিন্তা ভাবনা করি যে আচ্ছা ওই ছেলেটা তো মনে হয় কনভার্স করে আসছে। এই যে সিম্পল, তুমি নিজেই পার্সোনালি চিন্তা করো যে একটা জাজ কাকে পছন্দ করতে পারে। সে একটা টিম পরে আসছে স্যুট পরা, সুন্দর করে চুল গুছানো, মেয়েরা শাড়ি পরে আসছে, খুব প্রফেশনাল ওদের গেট আপটা। কিন্তু আরেকটা টিম আসছে যে একটু শার্ট একটু ঢিলা ঢালা, হয়তো একটা গ্যাবার্ডিনের প্যান্ট পরে আসছে, নিচে আবার কনভার্স দেখা যায়। সেই টিমটাকে কিন্তু অ্যাকচুয়ালি জাজ করা হবে অনেক স্ট্রিক্টলি, এবং ওই টিমটা মোস্ট লাইকলি নেক্সট রাউন্ডে উঠবে না। কারণ and I think this is perfectly aligned with what Smartifier is doing এখানে, যে প্রফেশনাল ওয়ার্ল্ডে গেলে ইউ আর এক্সপেক্টেড টু বি প্রফেশনাল। তোমাকে কিন্তু এই তোমার গেট আপ, হাউ ইউ আর গ্রুমড, এই সব কিছুতে তোমাকে দেখা হয় এবং তোমাকে জাজ করা হয় এগুলা নিয়ে। তো ক্লোদিং নিয়ে এগুলা নিয়ে বেশি আমি সময় নষ্ট করবো না, এগুলো একটা লিঙ্ক দেওয়া at the end of the presentation there is a link, you can just go through it, it's very simple, কিছু ফ্যাশন অ্যাডভাইসও আছে, ওগুলো দেখতে পারো। আরেকটা হচ্ছে একটা কেসের পার্সপেক্টিভটা, যে তোমাকে একটা কেস দেওয়া হলো, এখন তুমি কে, তুমি কি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তুমি কি একটা টিম, তুমি কারা, তুমি কি ওই কোম্পানির বোর্ডে আছো? সো দ্য পার্সপেক্টিভ ইউ হ্যাভ টু টেক ইজ দ্যাট তুমি একটা কনসালটেন্ট, তুমি একটা এক্সটার্নাল কনসালটেন্ট, যাকে ওই কোম্পানিটা ওদের সমস্যাগুলো বলছে এবং তুমি ওদেরকে সলিউশন প্রোভাইড করবা। এখন তোমরা যারা যারা কনসালটেন্টকে চিনো, কনসালটেন্টরা কিন্তু অনেক প্রফেশনাল হয়, এই যে বললাম গেট আপের সাথে এটা যায়। সো পুরা কেসটা অনেক অ্যানালিটিক্যাল ভাবে প্রফেশনালি তোমার হ্যান্ডেল করতে হবে। ডোন্ট থিঙ্ক ইউ আর স্টুডেন্ট, মনে করবা তুমি গ্রাজুয়েট করে গেছো, তোমার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, এবং ওই ভাইবটা তোমার দিতে হবে। সো পার্সপেক্টিভ। আরেকটা হচ্ছে তোমার টাইম লাইনটা। এখন ধরো আমি যদি উদাহরণ দেই, যে নকিয়ার এক্সাম্পলটা যদি দিই, নকিয়া ধরো 2007-এর পর থেকে ওদের একটা ডিক্লাইন হওয়া শুরু হলো। সো নকিয়ার একটা কেস দিল তোমাকে, এখন তুমি বললা আমরা টাচ স্ক্রিন একটা ফোন বানায় ফেলবো, আইফোনের মতো দেখতে হবে, এটা ওইটা তুমি বলে ফেললা, কিন্তু তুমি তো তখন জানো না যে আইফোন এটা আবিষ্কার হবে। এই কেসটা তো ধরো 2007-এর কেস। এক্স্যাক্টলি স্যার। সো এটা আমি ইন্টারেস্টিং ফ্যাক্টটা অ্যাড করি, যেটা আজকেই হলো। আমরা এখানে ওদেরকে একটা প্রি ট্রেনিং অ্যাসেসমেন্ট নেই, যে এই বিষয়টা সম্পর্কে অলরেডি কতটুকু আমরা জানি। সো আজকে আমাদের যে টোটাল রেসপন্স ছিল সেখান থেকে আমি দেখাতে পারছি যে ইউ ক্যান, আমরা যেটা বললাম, ইউ ক্যান ইউজ ইনফরমেশন আউটসাইড দ্য কেস। কতটুকু, মানে এটা কি সত্যি নাকি এটা ভুল? 33% said yes, 33% thinks that আমি গুগল করে ইনফরমেশন ইনক্লুড করতে পারবো, বাট ইউ মাস্ট স্টে ইনসাইড দ্য কেস। তো সায়েম, আমাদের হয়তো এজাজ ভাইয়া 15 মিনিটস এরকম মধ্যে আসবেন। আমরা যদি আরো কিছু স্টেপস এর দিকে যাই, বেশ কয়েকজন জানতে চাচ্ছে যে স্টেপ কি কি, কিভাবে স্টেপ বাই স্টেপ আগাবো। সো আমি জাস্ট এই বেসিক্স গুলা আরেকটা পরে রিসোর্সে যেটা আছে ওইখানে কভার করে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি মাচ অ্যাবাউট ইট। আমি স্টেপস গুলাতে যাই। এখন একটা কেসের একটা স্ট্রাকচার থাকে, রাইট? সো প্রথমে দেখবা একটা কেসে, স্পেশালি হার্ভার্ড বিজনেস রিভিউ যে কেসগুলা বা এসিআরসি অথবা এনসিআর, এগুলার কেসগুলার একটা সিচুয়েশন দেখায়। যে ধরো সোহান ভাইয়ের এক্সাম্পল, স্মার্টিফায়ার এক্সাম্পল যদি দেই, যে কোভিড-19 বাংলাদেশে হিট করেছে, সবগুলা ট্রেনিং প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। এখন সোহান ভাই উনি খুব টেনশনে আছে যে কি করা যায়। এই যে এই প্রথমে এই কেসে ওরা সামারাইজ করে ওই ফার্স্ট প্যারাগ্রাফ গুলার নিচে একবারে শেষের সেন্টেন্সে বলে দিবে যে কোভিড-19 হ্যাজ হিট বাংলাদেশ, হোয়াট ক্যান সোহান ডু। তারপরে ওই ঠিক পরপরই শুরু হয়ে যাবে ইন্ডাস্ট্রির হিস্ট্রি, যে ট্রেনিং এর পুরো ব্যাকগ্রাউন্ডটা, বাংলাদেশে কিভাবে ইন্ডাস্ট্রিটা গ্রো করেছে। তারপরে বলবে যে স্মার্টিফায়ারের হিস্ট্রি, স্মার্টিফায়ার কবে শুরু করেছে, কেন শুরু করেছেন সোহান ভাই, এগুলো বলে বলে আবার কারেন্ট সিচুয়েশন পর্যন্ত আসবে। যে সোহান ভাইয়ের অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম লক ছিল, কিন্তু কোভিড-19 আসার কারণে এটা লক মানে ইয়ে হয়ে গেল, তোমার
বাড়ি দুঃখী ব্যাপার। তো ইট ইজ অ্যাকচুয়ালি এটাই আপনার সিনারিওটাও কিন্তু একটা কেস ভাইয়া। সো ইফ দে ক্যান সলভ ইট ইটস আমি অ্যামেজিং। বলছিলাম যে কোনো কেস সলভ করার পরে যেটা হয় রিয়েল লাইফের যে প্রবলেমগুলো এগুলোকে আমরা কেসের মতো দেখতে পারি, আমাদের মাইন্ডসেটটা তৈরি হয় যে কিভাবে আমি প্রবলেমটা সলভ করব, কোর প্রবলেমটা বুঝে। সো ডেফিনেটলি আই এগ্রি দেয়ার। সো আমরা এই যে কারেন্ট সিচুয়েশনে ছিলাম, কারেন্ট সিচুয়েশন থেকে প্রবলেমটাতে আসলাম যে কোভিড-19 হিট করেছে, সবগুলা ট্রেনিং প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। এখন কেসেই কিন্তু সমাধানটা বলা থাকে যে সোহান ভাই এখন কি কি সলিউশন এক্সপ্লোর করতেছে। উনি হয়তো একটা সলিউশন দেখতেছে যে অনলাইনে উনি এইসব এই যে জুম, তারপর স্ট্রিমিয়ার, ফেসবুক লাইভ এগুলোর মাধ্যমে ট্রেনিংস গুলো কন্ডাক্ট করবে। উনি আরেকটা সলিউশন দেখতেছে যে উনি ওনার ট্রেনিং এর পার্টিসিপেন্টস এর সাইজ গুলো ছোট করে দিবে, যে আমি 10 জনের বেশি আমি আর ট্রেনিং নিব না, বড় ট্রেনিং গুলো আমি নিব না। উনি দেখতে পারে যে ওনার কর্পোরেট যারা ক্লায়েন্ট আছে ওনারা সবাই ওদের কিছু গাইডলাইন্স এর কারণে ওরা ট্রেনিং প্রোগ্রাম আপাতত স্টপ রাখছে। তো উনি ভাবলো যে আচ্ছা তাহলে আমি স্টুডেন্টদের জন্য হয়তো একটা ট্রেনিং প্রোগ্রাম ডিভাইস করতে পারি। কেসের মধ্যেই কিন্তু সবগুলা সলিউশন বলে দেওয়া আছে, 3টা সলিউশন সোহান ভাইয়ের জন্য এটা অ্যাপ্লিকেবল হতে পারে। তারপরে শেষে গিয়ে একটা কেসের শেষের দিকে আবার কোর প্রবলেমটাকে বলবে যে কোভিড-19 এর কারণে স্মার্টিফায়ারের বেশ কিছু ট্রেনিং প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল এবং এটার কারণে এই তিনটা সলিউশন সোহান চিন্তা করতেছে। এখন সোহান কি করবে করে তোমাকে প্রশ্ন করলো, ইউ আর দ্য কনসালটেন্ট, এবং শেষে কিছু অ্যাপেন্ডিক্স থাকবে। সো এখন আমরা যদি এটা ডেমো কেসটা বাদ দিই, এখন ধরো আমরা সবাই মিলে এখন সমাধান করতে গেলাম। সমাধান করতে গেলে আমরা ফার্স্ট থিং আমাদের বুঝতে হবে সিমটমস এবং প্রবলেমস এর মধ্যে ডিফারেন্সটা। তোমার সিমটমসটা হচ্ছে যে সোহান ভাই দেখতেছে আয় হায় একটার পর একটা ট্রেনিং প্রোগ্রাম ক্যান্সেল হচ্ছে, এটা তো প্রবলেম না, ইট ইজ এ সিমটম টু এ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে যে there is a pandemic going on, right? There is nothing you can do about it, তাই না? এই ক্ষেত্রে ইটস ভেরি সিম্পল। সো প্রবলেম এবং সিমটমস এর মধ্যে খেয়াল রাখতে হবে। এটার সহজ সবচেয়ে উপায় হচ্ছে যে তোমার জ্বর আসছে, জ্বর আসা মানে এই না যে তোমার কোনো একটা মানে জ্বর কোনো ইটসেলফ ইজ কোনো একটা রোগ না, এটা প্রুভ করে যে তোমার ভেতরে আরো কোনো আন্ডারলাইং ইনফেকশন থাকতে পারে। সো এই সিমটমস এবং প্রবলেমস এর মধ্যে ডিফারেন্সিয়েশনটা আমরা করলাম। করার পরে এখন আমরা টিমমেটরা আমরা ডিসকাস করতেছি কি কি। আচ্ছা কোর প্রবলেম কি? কোর প্রবলেম হতে পারে যে ক্যান্সেল ট্রেনিং প্রোগ্রামস ডিউ টু এ প্যান্ডেমিক। সো কোর প্রবলেমস গুলোকে আমরা এত লম্বা দেয়ার ইজ এ কোর প্রবলেম অফ এটা ওটা না বলে আমরা একটা সুন্দর একটা ফ্রেজে আমরা সেটা বলতে পারি। বলার পরে আমরা এখন কি করলাম, কেসে কিন্তু সমাধান দেওয়া আছে, 3টা সমাধান বলে দিছিল যে রিমোটলি আমরা এরকম অনলাইনে নিতে পারি, আমরা ক্লাস সাইজ ছোট করতে পারি, আমরা হয়তো টার্গেট গ্রুপটাকে চেঞ্জ করতে পারি, কর্পোরেট না করে আমরা এখন মেয়েদেরকে করব, স্টুডেন্টদেরকে করব। তো আমরা এখন কি করতেছি, আমরা টিমমেটরা মিলে চিন্তা করতেছি আচ্ছা সলিউশন 3টার প্রোস এন্ড কনস গুলোকে আমরা ডিসকাস করব, যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জাস্ট এটাই সিম্পলি এইভাবে করব। করার পরে আমরা চিন্তা করব যে প্ল্যান অফ অ্যাকশনটা কি হবে, আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, আমরা কখন এটা এক্সিকিউট করব, আমরা কি ঈদের আগে করব পরে করব, এটা করতে কত টাকা লাগবে, এইসব নিটিগ্রিটি ডিটেলস গুলো আমরা যাব। হয়ে গেল, আমরা এখন ডিসকাস করে একটা কেসের সমাধানটা বের করলাম। করার পর এখন তোমাকে তো এটা লিখতে হবে বা প্রেজেন্ট করতে হবে, সেটার একটা ওই সেম প্যাটার্নেই একটা স্ট্রাকচার আছে। প্রথমে আমরা একটা এটাকে বলে সিচুয়েশনাল অ্যানালিসিস। এখন এইখানে একটা বড় একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া মডেলস কি ইউজ করব নাকি না, সোয়াট, তারপর পেস্টেল, পোর্টারস 5 ফোর্সেস। মডেলস তখনই ইউজ করতে হবে যখন সেটা রেলেভেন্ট হবে। কর্পোরেট ওয়ার্ল্ডে when you are out there working nobody cares about the models to be honest, বাট তুমি যদি একটা রেলেভেন্ট মডেলকে একটা ফিট করতে পারো তাইলে গো ফর ইট। ফর এক্সাম্পল নতুন মার্কেট এখন সোহান ভাই দেখতেছে যে উনি ধরো ইন্ডিয়াতে এখন মার্কেট করতে চাচ্ছে, তো সেই কারণে আমরা ওনার মডেলস দিয়ে আমরা এটাকে ইয়ে করতে পারি যে পোর্টার্স 5 ফোর্স দিয়ে আমরা ইন্ডিয়ার মার্কেটটাকে আমরা যাচাই করতে পারি, এটাকে আমাদের সিচুয়েশনটাকে আরো ভালোভাবে তুলে ধরবে। বাট সিচুয়েশন অ্যানালিসিসে আমরা মোস্টলি এই মডেলস ইউজ করতাম না, আমরা সিম্পলি সহজ ভাষায় বুঝাই দিতাম যে এখন স্মার্টিফায়ারের জন্য সিচুয়েশনটা কি হচ্ছে, যে একটা একটা করে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোভিড-19 হিট করেছে, সোশ্যাল ডিস্টেন্সিং অল অফ দ্যাট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, এবং আমরা আমাদের কোর প্রবলেমটাকে বললাম অল ট্রেনিং প্রোগ্রামস ক্যান্সেল ডিউ টু এ প্যান্ডেমিক। এখন এটাকে এত সহজভাবে ছোট করে বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে দেখো এখানে লিখেও রাখছি যে we try to mention it in a phrase। ফ্রেজে মেনশন করলে কি হবে,
এটা হজম করার মতো হবে। একটা জাজ ইজিলি বলতে পারবে আচ্ছা না এই টিমটা অনেক সহজভাবে প্রবলেমটাকে ডিফাইন করছিল, অনেক লম্বা করে বললে সেটা হবে না। তারপর অল্টারনেটিভ ইভ্যালুয়েশন, আমরা যে বললাম না ওই যে 3টা সলিউশন সোহান ভাই চিন্তা করতেছে, সেখানে আমরা প্রোজ এন্ড কনস কি হতে পারে। প্রোজ এন্ড কনস কোয়াইট সিম্পলি একটা স্লাইডের মধ্যে বা একটা টেবিল বানায় প্রোজ কনস পজিটিভ নেগেটিভ এভাবে করে করে আমরা 3টা অপশন নিয়ে ইভ্যালুয়েট করলাম। যে হয়তো এখন কিভাবে ইভ্যালুয়েট করতে পারি, আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে যদি আমরা রিমোটলি করি, মানে যে আমরা অনলাইনে করব, অনলাইনে করলে একটা প্রোজ এন্ড কনস, অনেক প্রো হতে পারে যে আমরা অনেক ওয়াইডার টার্গেট অডিয়েন্সকে হয়তো টার্গেট করতে পারবো, কন হতে পারে যে অনেকেই এই অনলাইন ইন্টারফেস নিয়ে কমফোর্টেবল না, সো একটা সার্টেন গ্রুপ এটা লাইক করবে না। তো এইভাবে পজিটিভস এন্ড নেগেটিভস নিয়ে আমরা ডিসকাস করতে পারি। তারপর হচ্ছে আমরা অপটিমাল সলিউশন, যে কোন সলিউশনটা নেওয়া উচিত। এইখানে ইউজুয়ালি আমরা অনেক ডিপ্লোম্যাটিক একটা অ্যাপ্রোচ নেওয়াটাই বেটার, যে আমরা হতে পারি সোহান ভাইকে বলতে পারি যে আপনি অনলাইনে নেন, বিকজ এছাড়া আর কোনো উপায় নাই, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। কর্পোরেট ট্রেনিং সাইজটা ছোট করার এটার এখনো একটু বোঝা উচিত, সো লেটস হোল্ড ইট অফ। এবং আপনি স্টুডেন্টদেরকে টার্গেট করতে পারেন, বিকজ দে আর এ আনট্যাপড মার্কেট ইন এ সেন্স। সো তারপরে আমরা বললাম যে সোহান ভাই আপনি ঈদের আগেই শুরু করতে পারেন, আপনার এটার করতে এত টাকা খরচ হবে, এই যে স্টিম ইয়ার্ড নামের একটা সফটওয়্যার কিনতে হবে, সেটা কিনতে এত টাকা খরচ হবে, আপনি ফেসবুকে এই এই মার্কেটিং গুলা করবেন, এই পোস্টগুলা, এই টাইপের পোস্টগুলা বুস্ট করবেন, এই টাইপের ইনফ্লুয়েন্সারদেরকে অনবোর্ড করবেন। আমরা প্ল্যানগুলো ডিসকাস করব এবং আমরা ফাইন্যান্সেস গুলো নিয়ে বলবো। তারপর আমরা বলতে পারি এটা যে প্ল্যানটা বললাম এটা কিভাবে মনিটর করব। মনিটর বলতে যে এটা সাকসেসফুল হলো নাকি না। এখন এটার সোহান ভাইয়ের জন্য খুব ইজিলি হতে পারে যে কতজন পার্টিসিপেন্টস হলো প্রত্যেকটা সেশনে, এটা বাড়তেছে নাকি না, পার্টিসিপেন্টস এর ফিডব্যাক কিরকম আসছে। এই কারণে দেখো ওনারা কিন্তু একটা ফিডব্যাক ফর্মও ইনক্লুড করেছে আমি দেখলাম। সো এই মনিটরিংটা অলওয়েজ করতেছে সো দ্যাট দে ক্যান পিভট, যে আমরা এইরকম কন্টেন্ট গুলো আরো বেশি বানাতে পারি। এখন এখানে একটা জিনিস আছে যে কন্টিনজেন্সি প্ল্যান, যদি কোনো এক কারণে একটা প্ল্যান ফেল করে তাইলে আমরা কি করতে পারি, তখন একটা অল্টারনেটিভটাকে সাজেস্ট করা, যে হ্যাঁ আমরা হয়তো এখন অনলাইনে এটা আর হচ্ছে না, তাইলে সোহান ভাই ওই অপশন 2টাতে চলে যাওয়া উচিত, যে কর্পোরেট ক্লায়েন্ট বাট ছোট সাইজে, ছোট অডিয়েন্স সাইজে আমরা যেতে পারি। দিস ইজ দ্য স্ট্রাকচার, দিস ইজ ইট। এর বাইরে আর তেমন কিছু কভার করা লাগে না। ইফ ইউ ক্যান ডু দিস ইন এ ভেরি স্ট্রাকচারাল ম্যানার, ট্রাস্ট মি এভরিবডি উইল লাভ ইউ, কারণ এটা অনেক হজম করার মতো একটা ফরম্যাট এবং এটা অনেক ইজিলি বোঝা যায়। মানে ওই যে কর্পোরেট থেকে সায়েম, যে কর্পোরেট থেকে যারা আমরা একটু টায়ার্ড হয়ে যাচ্ছি, তারা এইভাবে দেখলে আচ্ছা ফার্স্ট সিচুয়েশনটা হলে কনটেক্সটটা ক্রিয়েট হচ্ছে যে আচ্ছা কেসটা পার্টিকুলারলি বাংলাদেশের ট্রেনিং ইন্ডাস্ট্রি নিয়ে একটা কথা হচ্ছে, কোর প্রবলেম হচ্ছে এটা, তারপর অল্টারনেটিভ ইভ্যালুয়েশন, ইভেন্চুয়ালি উই আর গোয়িং টুয়ার্ডস দ্য সলিউশন, এবং তারপরে সলিউশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করব এবং সলিউশনটা পারলাম কি পারলাম না কিভাবে মনিটর করব, ওখানে টাইম লাইনে এভরিথিং বসানো যাবে। সো এক্সিলেন্ট ওয়ে টু প্রেজেন্ট এনি কেস সলিউশন। আমি একটু কোয়েশ্চেন নিব সায়েম। সামান্থা পূর্বা বেশ কিছুক্ষণ আগে কোয়েশ্চেন করেছে, which I think I have a good answer for that, but in many competition they demand model, specifically in university level idea competition. So Samantha, আমি অলিম্পিক্স এর এক্সাম্পল দেই। সাপোজ ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দি অলিম্পিক্স। এখন প্রশ্ন করা হলো যে সামান্থা তুমি কোন কম্পিটিশনটায় পার্টিসিপেট করবা, তুমি কি 100 মিটার রান করবা নাকি ম্যারাথনে রান করবা না 400 মিটার রান করবা নাকি রিলে রেস। সো ইফ ইউ সাইন আপ ফর 400 মিটার ইউ হ্যাভ টু রান ফর 400 মিটার। সো কম্পিটিশনে যদি বলে দেয় যে এই মডেলটা ইউজ করতে হবে, দেন ইউ মাস্ট ডু ইট বিকজ দ্যাটস পার্ট অফ দেয়ার রুলস, দ্যাটস হাউ দে উইল জাজ ইউ। সো এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নাই, রিড অ্যাবাউট দ্য কম্পিটিশনস রুলস এন্ড রেগুলেশনস and definitely you can then follow that, তাহলেই হবে। এটা নিয়ে এত there's no winning formula, যেভাবে বলে দেয়া আছে সেভাবে করলে হবে। Do we have more questions ভাইয়া? Yes sir, প্রজ্ঞা সাহা একটা কোশ্চেন করেছে, is there any hacks to find out the problems in a particular case without reading the whole case? Yes there is. আমি যদি আগের স্লাইডটাতে যাই, প্রথম যে প্যারাগ্রাফ গুলা থাকবে যেখানে সিচুয়েশনটা নিয়ে বলবে, ইউজুয়ালি ওইটার শেষের সেন্টেন্সটাই হয়ে থাকে কোর প্রবলেমটা, এবং ওইটা কিন্তু তোমার অ্যাপেন্ডিক্স এর আগে একবারে শেষে আবার সে কিন্তু প্রবলেমটাকে রিপিট করে। তো তুমি এই দুইটা জায়গা পড়লেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ প্রবলেমটা কোথায় আছে।
আরো হ্যাকস এগুলো অনেক কিছু আছে, আমি জানি না সোহান ভাই হাউ মাচ টাইম ডু উই হ্যাভ লেফট? ইউ ক্যান ক্যারি অন সায়েম। এজাজ ভাই আমাদের জানাবেন, উনি বেসিক্যালি অলরেডি একটা প্রোগ্রামে আছেন, ওটা শেষ করে হি উইল জয়েন উইথ আস। আচ্ছা, সো কিছু প্রো টিপস এন্ড হ্যাকস এগুলো নিয়ে সোহান ভাই এমনিতেই অনেক ডিসকাস করে, আই নো দ্যাট, বাট আই উইল জাস্ট স্কিম থ্রু সাম অফ দেম। একটা কম্পিটিশনে বা একটা কেস কম্পিটিশন যাই বলো, তোমার এটাতে এক্সেল করতে গেলে ইউল নিড এ গুড টিম, রাইট? এ টিম উইথ ডাইভার্স ট্যালেন্ট বলতে গেলে। এখন ট্যালেন্ট কি ধরনের হতে পারে? কেউ হয়তো স্লাইড বানাতে ভালো, কেউ হয়তো আইডিয়া জেনারেট করতে ভালো, কেউ হয়তো নাম্বারসে ভালো। সো এরকম কিছু তোমার স্কিলস লাগবে। সো এরকম ডাইভার্সিফাইড স্কিলস থাকলে ভালো হয়, এবং এট দ্য সেম টাইম টিমের কিছু ব্যালেন্স থাকে। কোনো একজন টিম মেম্বার যদি বেশি পাওয়ার হাংরি হয়, তাহলে কিন্তু ওই টিমটা ডিসফাংশনাল হবে। টিমের ওয়ার্ক এথিকও অনেক ম্যাটার করে। আমি বসে বসে, ধরো আমার ফ্রেন্ড অনেক কষ্ট করতেছে, আমি বসে বসে ফেসবুকে স্ক্রোল করলাম, সেটা করলে কিন্তু তোমার টিমই সাফার করতেছে। আমরা অনেক সময় কি করি, এই আমাদের মাইন্ড, উই থিঙ্ক ইন টার্মস অফ দ্য, মানে আমরা অনেক লেজি হয়ে যাই আর কি, যে আমরা সবচেয়ে লিস্ট এফর্টটা দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে একজন বলে, আমি শুনতে থাকি, হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। সো একটা ব্যালেন্স টিম, ডাইভার্সিফাইড টিম উইথ দ্য প্রপার স্কিলস। আরেকটা, ইটস এ ভেরি ইজি হ্যাক যেটা তোমরা পালন করতে পারো। একটা পাওয়ার পয়েন্টের একটা ডিফল্ট টেমপ্লেট তোমাদের জন্য বানায় নিতে পারো, যে প্রত্যেক, এটা তোমাদের টিমের সিগনেচার টেমপ্লেট, যেখানেই যাবা এটা ইউজ করবা, খালি এডিট করবা আর কি ওইটাকে। সো এটা করলে কি হবে, প্রত্যেকবার নতুন করে ডিজাইন করা লাগে না, প্রত্যেকবার নতুন করে চিন্তা করা লাগে না। এবং আমি এখানে অ্যাড করব সায়েম, যে অনেকগুলো আইকন সাথে নিয়ে যাওয়া, বিভিন্ন রকম আইকন, বিভিন্ন রকম অ্যাসেট যা যা আছে, এগুলো পাওয়ার পয়েন্টে প্রিলোড করে রেখে দেয়া টেমপ্লেটে। আমার যে টেমপ্লেট আছে ভাইয়া, ওইটাতে সব আছে, সো দে ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। ওটা ডাউনলোড করলে একবারে আইকন টাইকন সহ সব পেয়ে যাবা, জাস্ট নিজের মতো করে কালার চেঞ্জ করে এডিট করে। হ্যাঁ, ওটা জাস্ট সাথে মনে করে নিয়ে যে, অনেকে তাও ভুলে যাবে যে আয় হ্যাঁ দোস্ত আনতে ভুলে গেছি। তো আরেকটা প্রশ্ন আবারও সামান্থা করেছে, শি ইজ ভেরি কিউরিয়াস। ও জানতে চাচ্ছে যে কোয়েশ্চেন বেসড যে আইডিয়া কম্পিটিশন হয়, যেখানে হয়তো 6টা কোয়েশ্চেন, এটা আমি পরীক্ষার খাতায় দেখেছি, এরকম আইডিয়া কম্পিটিশন এখনো আমার জাজ হওয়া হয়নি, যে কোয়েশ্চেনের অ্যানসার গুলো প্রেজেন্ট করতে হয়। এটা মেবি রিটেন ফরম্যাটের একটা কম্পিটিশনের কথা বলছে। So how should a team answer based on that? সেক্ষেত্রে লাইক দ্য প্রিভিয়াস আনসার সোহান ভাই গেভ, তোমার তখন ওই কম্পিটিশনের সার্টেন ক্রাইটেরিয়া যেগুলো আছে, ফরম্যাটটা মেনে চলতে হবে। আমরা এখানে একটা ব্রড গাইডলাইনস এর কেস কম্পিটিশন কিভাবে সলভ করতে, আমরা কিন্তু ওই হার্ভার্ড বিজনেস রিভিউ বা অ্যাকচুয়াল যে কেসেস গুলো হয়, ম্যানেজমেন্ট কেসেস, এইগুলা সলভ করা নিয়ে বলছে। এটা তোমার টিচাররাও যেগুলো দিয়ে থাকে, এই টাইপের কেস নিয়ে কথা বলছি। দ্য আইডিয়া বিহাইন্ড সলভিং ইজ দ্য সেম, বাট যদি কোনো স্পেশাল গাইডলাইন দিয়ে দেয় যে এই কোয়েশ্চেন গুলো তোমার মাস্ট অ্যান্সার করতেই হবে, তাহলে তো ভাই করতেই হবে, রাইট? সো देयर ইজ নো অল্টারনেটিভ টু ইট, তখন তোমার ওদের গাইডলাইনটা মেনে চলতে হবে। অলরাইট, খুবই প্র্যাকটিক্যাল একটা কোয়েশ্চেন এসেছে, এটা একটু নিচে আজরাফ কোয়েশ্চেন করেছে। If the solutions are not mentioned or indicated in the case, what has been your most useful approach in brainstorming? Okay, so in certain cases, বাংলাদেশে আমরা কেস ফরম্যাটটাকে একটু মানে ঘোলাটে করে ফেলেছি ভাইয়া। অনেকগুলা কম্পিটিশনে ওরা, বিভিন্ন কোম্পানিরা যারা স্পন্সর করে, ওনারা নিজেদের প্রবলেমটা দিয়ে দেয়, বলে তোমরা সলিউশন বাইর করো। এখন সেক্ষেত্রে কিন্তু ওরা বাইরে, কেসের বাইরে গিয়ে সলিউশনটা আনতে হচ্ছে। তো তখন আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি ওয়ার্ক করছে ইজ জাস্ট পিওর রিসার্চ। আমরা ঘন্টার পর ঘন্টা জাস্ট রিসার্চ করতাম, যে এখন বাংলাদেশে এরকম কেসেস হয়তো হয় নাই, কিন্তু হয়তো সাউথ আফ্রিকাতে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে, এরকম সিমিলার কান্ট্রিজ গুলায় আমরা গিয়ে দেখতাম যে এই প্রবলেমটা অন্য কোনো কোম্পানি বা কেউ এটা সলভ করেছে নাকি না। সো ইটস জাস্ট পিওর রিসার্চ। আর যখন আমরা এই রিসার্চ বেস কোনো একটা অ্যাপ্রোচ দিতামও, যে এই সাজেশনটা নেওয়া উচিত, তখন আমরা নিচে আবার একটা ইনফরমেশনের সোর্সও বলে দিতাম, যে এটা সাউথ আফ্রিকায় গভর্নমেন্ট এটা অমুক সালে এটা ইমপ্লিমেন্ট করেছিল। তো এটা বললে হয় কি, ইট গিভস ইউ মোর ক্রেডিবিলিটি, যে তুমি যে রেকমেন্ডেশনটা দিচ্ছ সেটা তোমার বানানো কোনো আইডিয়া না, সেটা একটা প্র্যাকটিক্যাল সলিউশন যেটা অন্য আরেকটা দেশে পালন মানে সাকসেসফুলও হয়েছে। So it gives you a lot of credibility in terms of that. So yeah, just research, I would say. So Anbhai, continue or more questions? You can continue. Alright. So কিছু ছোট ছোট হ্যাকস আরো বলতে পারি। যখন একটা কেস দেওয়া হবে, সুন্দর করে আনস্টেপল করে নেবা, অ্যাপেন্ডিক্সটাকে আলাদা করে নেবা। অ্যাপেন্ডিক্সটা পাশে থাকলে কি হবে, বলবে না ফিগার 1 ফিগার 2 ওই পাশাপাশি দেখতে পারতেছো।
আর ওইটা সরায় ফেললে কি হয়, আমাদের যে কগনিটিভ লোডটা আছে সেটা কমে যাবে। যে হাই হাই 40 পেজের একটা কেস, এটা কেমনে পড়বো, কিন্তু 40 পেজের মধ্যে 20 পেজই হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্স, সো ইউ ক্যান জাস্ট সিম্পলি টেক অ্যাওয়ে 20 পেজেস ফ্রম দ্য কেস। সো ইট হেল্পস মেন্টালি, ইট হেল্পস আ লট। আরেকটা হচ্ছে যে ইউ নিড টু নো হাউ টু পেস ইউরসেলফ। সো তুমি অ্যাজ এ রিডার, তুমি যখন ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতেছো বা নিউজ পেপার পড়ছো, তুমি জানো যে একটা পেজ, A4 সাইজের একটা পেজ তোমার পড়তে 5 মিনিট সময় লাগে। এখন 20 মিনিট যদি, মানে 20টা পেজ যদি হয়ে থাকে, তাহলে তোমার তোমার 5 মিনিট করে 100 মিনিট সময় লাগবে। সো ইটস নট ফিজিবল। তুমি জানো যে তোমার 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, সো তোমার পেজটা বুঝে তোমার পুরোটা স্কিম করতে হবে। এখন স্কিম কিভাবে করবা? শুরুতেই জাস্ট রিড দ্য হেডার্স, টেবল অফ কন্টেন্ট যদি থাকে সেটা পড়লা, অ্যাপেন্ডিক্স গুলা। সো জাস্ট হেডিংস গুলা পড়লেই কিন্তু তোমার মাথায় চলে আসবে, আচ্ছা কেসটা হচ্ছে স্মার্টিফায়ার একাডেমি ট্রেনিং কোভিড-19। এটা বললে এই 3টা ওয়ার্ডই কিন্তু, 3টা ফ্রেজেস আমি বললাম, বলার পরপরই কিন্তু তুমি বুঝে গেছো কেসটা কিসের ব্যাপারে। এগুলা কিন্তু এই হেডার্স গুলাই লেখা থাকে। সো রিড দ্য হেডার্স এন্ড দ্য অ্যাপেন্ডিক্স এর হেডার্স গুলা, দেখবা কেসের কনটেক্সটটা বুঝে গেছো। তারপরে আরেকটা হচ্ছে, এটা বলার কিছু নাই, তাড়াতাড়ি পড়তে হয় তোমার পেজটা বুঝে। এইটা অনেক হেল্প করছে আমাদেরকে, যে আমরা যখন একটা কেস সলভ করতাম, আমরা কেসের ওই যে A4 সাইজের পেপার, তো পাশে একটা মার্জিন থাকতো, তো মার্জিনে আমরা নোটস লিখে রাখতাম। কারণ একটা প্যারাগ্রাফ দেখলেই মাথা খারাপ হয়ে যেত, যে এত ইনফরমেশন তো আমরা মনে রাখতে পারবো না। তখন আমরা পাশে জাস্ট সুন্দর করে লিখে দিতাম যে আচ্ছা এটার ব্যাপারে বলছি, কোম্পানি হিস্ট্রি, হাউ স্মার্টিফায়ার স্টার্টেড, এটা লিখে ফেললাম। তখন আমার এটা পুরোটা পড়তে হচ্ছে না। আমি যখন সলিউশন ডিভাইস করবো বা আবার পিছনে গিয়ে রেফারেন্সটা দেখতে হবে, আমি জাস্ট ওইটা পড়লেই হচ্ছে। while you are solving, এটা হচ্ছে ফর কম্পিটিশন যেখানে তোমার অন স্পট বসে সলভ করতে হবে। সেখানে যে ক্রিয়েটিভ গাই, যে স্লাইড বানায়, গাই বা লেডি যেই হতে পারে, ওকে জাস্ট ওর কেসটা পড়া শেষ করলে ওকে বলো তুই স্লাইড বানানো শুরু কর, আমরা সলিউশন গুলা বলতেছি। সেটা করলে তোমাদের অনেক সময় বেঁচে যাবে। আর এই লাস্টের দুইটা হচ্ছে যে ফাইন্যান্সেস নিয়ে মাথা ঘামায়ও না। অ্যাগেন জাজেসরা আসছে অনেক কষ্ট করে জাস্ট শুনতে, নাম্বারস গুলা দেখলেই চোখে ব্যথা করে, সো কেউ ড্রিল ডাউন করবে না যদি না তোমারটা লজিক্যাল না হয়। এখন লজিক বলতে কি বুঝাচ্ছি, তুমি বললা যে ধরো এখন প্যান্ডেমিক নাই, নর্মাল একটা সিচুয়েশন, ঈদের পর ঢাকায় কি হয়, সবাই ঢাকা ফাঁকা হয়ে যায়, রাইট? তো তুমি বললা যে আমরা ঈদের পরপরই একটা ক্যাম্পেইন শুরু করব, ফাটায় আমরা প্রমোশন করব, রাস্তাঘাটে অ্যাক্টিভেশন করব, কিন্তু ইউ আর মিসিং দ্য পয়েন্ট যে ঈদের পর তো ঢাকায় কেউ থাকে না, সো তোমার পুরোটা মিসডিরেক্টেড হয়ে যাবে। সো তোমার তখন গিয়ে তোমাকে জাজটা ধরবে যে কেন ঈদের পর তো কেউ থাকবে না। সো একটু লজিকটা ঠিক থাকে। সাজেশন দিতে পারি যে এটা আমরা ফেস করে আসছি, যে আমরা একটা কোম্পানি খুলবো, এখানে 4টা ব্রাঞ্চ থাকবে, গুলশানে একটা ব্রাঞ্চ থাকবে, রামপুরে একটা ব্রাঞ্চ থাকবে, ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ থাকবে, মিরপুরে একটা ব্রাঞ্চ থাকবে। ওকে ফাইন। সো দেন ইয়ারলি মান্থলি যে অপারেটিং বাজেট অপেক্সটা, সেখানে ওরা দেখাচ্ছে 1 লাখ টাকা খরচ প্রতি মাসে। তো তুমি 4টা অফিস মেইনটেইন করবা 1 লাখ টাকায়? তো মানে যাতে হিসেবে ইটস এন ইজি পিক ফর আস, কিভাবে সম্ভব? এন্ড দেন দে ফাইন্ড ইট আ ভেরি হার্ড, ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ ফর দেম টু সলভ রাইট দেয়ার, এবং এটা আসলে ভুল হয়ে গেছে। তো তখন ওই চাপাবাজি করে যতটুকু কভার আপ করা যায়, যে ট্রাইড দ্যাট, যে আমাদের পরিচিত আছে, আমরা এক রুম নিব, ব্লা ব্লা ব্লা। বাট এইটুকু আসলে ওই এক্ষেত্রে ডেভিলস অ্যাডভোকেট প্লে করাটা খুব দরকার। সো ডেভিলস অ্যাডভোকেট হচ্ছে যে নিজের টিমেরই একজন, যে সমস্ত ভুলগুলা বের করবে। পুরো স্লাইড বানানো শেষ, প্ল্যান রেডি, অথবা কোর্সে কেসের সলিউশন আমরা প্ল্যান ঠিক করে ফেললাম, এভাবে সব করব। সো সে বসে বসে বের করবে যাচ্ছে এটা কেন করতেছি, এটা কি এভাবে ভুল হচ্ছে কিনা, এবং সে কোয়েশ্চেন করবে। সে শুধুমাত্র কোয়েশ্চেনই করে যাবে, মানে ডেভিলস অ্যাডভোকেট বলতে যা বোঝায়, যে শয়তানের উকিল। সো সে ওই রোলটা প্লে করবে, সে বলবে যে এটা কেন, এটা কি, সেই জাজ হিসেবে কাজ করবে। এন্ড দেন ইউ ফাইন্ড দ্য উইক পয়েন্টস এন্ড দেন ইউ ওয়ার্ক অন দেম, এবং কোনো গ্রস যাতে ভুল না থাকে। আর আরেকটা জিনিস আমি ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে দেখি, এটাও লাস্ট টাইম আমার মনে আছে যে এনএসইউ এসএসসি থেকে যারা আছেন তাদের সাথে সোশিও ক্যাম্পে আমি গেছিলাম। সো 2 দিন সোশিও ক্যাম্পে যে বিষয়টা চোখে পড়ার মতো ছিল, যে অনেকেই বাজেট হিসেবে পুরা স্লাইডের মধ্যে একদম মানে 20টা 30টা টেবিল বিশাল, আমরা বসে দূর থেকে তো বুঝতেই পারছি না কিছু। সো দেন আই ওয়াজ আস্কিং দেম, ডু ইউ হ্যাভ আ সামারাইজড ভার্সন? সো একটা যদি সামারি স্লাইড থাকে, যে মেইন পয়েন্ট হচ্ছে এটা, তারপরে আমার ব্রেকডাউন ডিটেইল বাজেটটা হচ্ছে ওই পাশে, ওটা জাজেসদের জন্য ওই যে হজম করার বিষয়টা, হজম করাটা সহজ হয়। সো ফাইন্যান্সেস নিয়ে কিন্তু কেউ এত ঘাটাতে যাবে না, as long as তোমার কমন সেন্স গুলা ইনট্যাক্ট আছে, দ্যাটস ইট। সেম গোস ফর মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন। তোমার যে বললাম না আমরা কিভাবে মেজার করব,
সো স্মার্টিফায়ারের জন্য আমরা কিভাবে মেজার করতেছি? ভেরি সিম্পল, যে আমাদের প্রতিটা ভিডিওর এঙ্গেজমেন্ট কতটুকু হচ্ছে, কোনো রেভিনিউ বাড়তেছে নাকি না, ফিডব্যাক কি ধরনের পাচ্ছি, দ্যাটস ইট। এগুলো কমন পুল আপ করলেই হয়। নর্মাল কোনো কোম্পানির জন্য কি হবে, যে ওর সেলস কতটুকু হয়েছে, ওর রিচ কতটুকু বাড়লো, এইরকম কিছু মেট্রিক্স গুলো নিয়ে বললেই দ্যাট ইজ গুড এনাফ। সো ফাইন্যান্সেস এবং মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, জাস্ট গেট দ্য বেসিক্স রাইট ওভার দেয়ার। এইটা বলার পর আমি এখন যা বলবো ভাইয়া, যে যা যা বলেছি জাস্ট ফরগেট এভরিথিং আই সেড, কিপ সার্টেন থিংস ইনট্যাক্ট। যে তোমার কমন সেন্সটাকে তোমার জাস্ট অ্যাপ্লাই করলেই হয়। এট দি এন্ড অফ দ্য ডে যারা জাজেসরা আসছে ওইখানে, তুমি জাস্ট ওনাদের কমন সেন্সটাকে এপিল করতেছো। সো তোমার একটা কেসে সোহান ভাই শুরুতেই বলছে যে দেয়ার ইজ নো রাইট এন্ড রং এখানে, ইটস হাউ ইউ জাস্টিফাই ইট অ্যাকচুয়ালি। তুমি যে অপশন 1টা ভুল হবে, অপশন 2টা কারেক্ট, এরকম কোনো কথা না। তুমি অপশন 2টাকে সিলেক্ট করেও, বা অপশন 1 অপশন 3 যেটাই হোক, তুমি সিলেক্ট করে ওটাকে যেভাবে জাস্টিফাই করবা, সেটাই তোমাকে ওই মার্কস গুলো এনে দিবে। এবং সায়েম, এখানে আমরা আজকে যে শুরুতে অ্যাসেসমেন্টটা নিয়েছি, প্রি ট্রেনিং অ্যাসেসমেন্ট, 11% থিংস দ্যাট অল কেসেস হ্যাভ আ ফিক্সড সলিউশন। সো 11% এর কাছে মনে হয়, হ্যাঁ। তো এটাই এই জন্য আমরা ফিডব্যাক গুলো শুরুতে একটা নিয়ে থাকি, যে কতটুকু তারা অলরেডি জানে, এবং ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডিফেন্ড ইট। সো দেয়ারস আ রুম ফর ক্রিয়েটিভিটি ইউ হ্যাভ। এবং একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি সায়েম, ইফ ইউ ক্যান অ্যাড্রেস দ্যাট। অফ কোর্স। আর ইটস ইউ ক্যান অ্যাড্রেস দ্যাট। আর এজাজ ভাই আমাদের সাথে জয়েন করেছেন। I can see, আমার ফুল স্ক্রিন ভাইয়া, all I can see is a bunch of text. Yes. So আমি এজাজ ভাইয়া যেহেতু চলে এসেছেন, ভাইয়া ইজ সেটিং আপ, আমি একটু পরে ইন্ট্রোডাকশন দিচ্ছি ভাইয়াকে। Alright, I'll wrap up in a minute or so ভাইয়া। সো শেষমেশ তোমাদের কমন সেন্স অ্যাপ্লাই করবা, জাস্ট থিংক, ডোন্ট টেক ইট টু হার্ড। 5 বছর পর কেউ মনে রাখবে না যে অমুক কম্পিটিশনে কে জিতছে, বাট হোয়াট ইউ উইল রিমেম্বার আর দ্য স্কিলস দ্যাট ইউ লার্নড and the time you had with your friends. এই যে একটা ব্লাস্ট তুমি করবা with working with your friends, that is an experience that you cannot replace. So যা যা বলেছি, এই স্লাইড এর পাশাপাশি ওই ব্লগের লিংক, তারপর টেমপ্লেট, সেটা তুমি জাস্ট, আমার একটা ব্লগ আছে ওইখানে যে samfarooq.com/yps, বিটলিটা ইউজ করতে চাই নাই সোহান ভাই, কারণ পার্সোনাল ব্র্যান্ডিংটা এখানে করা যায় খুব কোয়াইট সিম্পলি। সো YPS দিয়ে দিলেই তোমার ইয়েতে চলে যাবে, ওই ইট উইল টেক ইউ টু এ গুগল ড্রাইভ, সেখানে তুমি এই স্লাইড শো সবকিছু লিংকস টিংস পেয়ে যাবা। অলরাইট, এন্ড অ্যাজ অলওয়েজ ইউ ক্যান জাস্ট find me on social media, and I would like to thank all of you beautiful people for watching. All right, so I'm not leaving yet, এটা হচ্ছে PowerPoint এর ending ছিল। I will exit and go to so আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আমি এজাজ ভাইকে এখন ইনভাইট করব। So guys, I'm very excited to have such a distinguished person with us today. So আমি আগে একটু ইন্ট্রোডাকশনে বলি। Probably everyone know him already, all of you know him already. Ejazur Rahman Bhaiya, he is the managing director of Mindmapper Bangladesh. He is also the regional CEO for ISCEA Asia, and he regularly provides training and consultancy services besides Bangladesh in other countries as well, like countries like India, Malaysia, Philippines, and many other countries. And Bhaiya is like one of the, if not the top corporate trainer of Bangladesh. So it gives me a great pleasure to have him with us. So Ejaz Bhaiya, thank you very much for joining with us. Am I audible? Assalamualaikum. I was yes, I wish I could come early. The reason you see me that I'm dressed up, I had the third of the free webinars. That also has a message, যেহেতু আজকে জানলাম, আমি সামনের কাছে শুনছিলাম যে আজকে প্রেজেন্টেশন কেস নিয়ে কথা হচ্ছিল, right? Yeah. Yes. And I'm sure you did a wonderful job helping people, and I have requested সোহানকে that এই আজকের সেশনটা যদি আমরা পরে ICA পেজেও শেয়ার করতে পারি। সায়েম, আপনার সাথে ভাই সরাসরি বোধহয় আমার কথা হয়নি, did we sometime talk? ভাইয়া, I don't know if you remember, আমরা 2015 এ we won 100% scholarship PTAC prize. So which university? 2015 এ ভাইয়া, যখন I guess IBATU. Okay.
Wonderful. Great to have you here. তাহলে তো the right person has spoken at the case competition today. আমি শুধু একটা জায়গা থেকে সাইমের লাস্ট লাইনটা আমি শুনছিলাম when I was just connecting that 5 বছরের পরে কেউ মনে রাখবে না. When that is true, if you allow me, Saim, আরেকটা জিনিস ছোট্ট অ্যাড করব. I'm sure you can tell this to the audience as well. PTAC is the only competition যেটা আসলে আপনাকে লাইফলং একটা আইডেন্টিটি ক্যারি করায়, unlike other case competition, right? If you would like to share that with the audience as well, this is one competition যে জন্য আমরা বলি this is quite exceptional. অন্যগুলোতে certainly that talks about your leadership, and all those extracurricular qualifications. But PTAC যেটা হচ্ছে, it also helps you to walk into a path of professional mastery, একটা particular discipline. Yes. And I'm not very sure, Sam, if you have observed বা সোহান observe করেছেন কিনা, আমাদের একদম official statistics নাই, but what we know of from the corporate is amazing. 2000 আপনারটা ছিল 2015, right, Sam? Yes. 2013 আমাদের ফার্স্ট পিটাকে জার্নি শুরু হয়, and since then what we have been hearing every year, entry level যা রিক্রুটমেন্ট হচ্ছে, সেই টেরিটরি অফিসার থেকে শুরু করে ম্যানেজমেন্ট ট্রেনিং and so on. If you group them into different cluster, there's one group that stands out is the groups of CSCS. What a number highest, I'm telling you. Just go and find out. কেন হচ্ছে, those of you who are listening, আমি শিওর এখানে অনেক, আমি জানি না আছে কত শো বা কত হাজার সোহান আছে অডিয়েন্স. It's Bhaiya, if I can interrupt you, আমরা 312 people are watching us live, and they are young professionals and university students mostly. এবং আমি তাদের যারা দেখছি আমরা সবাইকে বলি যে যেহেতু এজাজ ভাইয়া মাত্র জয়েন করেছেন, many of your friends maybe are not here right now, so you can tag them যাতে করে তারা জয়েন করতে পারে. ইনবক্সে you can let them know যে এজাজ ভাইয়া চলে এসেছেন and he's going to talk about. আর আমরা সাইমের কাছ থেকে কপিরাইটের পারমিশন নিয়েছি তো না, that will share that in the ICA page. জি ভাই, Yes, Bhaiya is asking if we have copyright permission from you. Thank you, Sam, thank you very much for that. So না, এটা ICA page আমরা দিব because PTAC launch হয়েছে just গতকাল, so it's a fantastic coincidence. আর এই বছর সোহান and সাইম আপনারা শুনে খুশি হবেন, অডিয়েন্সও খুশি হবেন শুনে, we have about 60 odd campus ambassadors, যেটা 2015 এ আপনারা যখন পার্টিসিপেট করেন তার চেয়ে অনেক ইমপ্রুভ করেছে সবকিছু. we learned through experience. IBA থেকে বোধহয় 3-4 জন আছে এবার. সো ভালো, মানে অনেক অনেক what you call evolution হয়েছে আমাদের পুরো প্রসেসটা. and each of them, I'm telling you, each of them, আমরা একটা দিন শুধু একটা ছোট্ট জুম কলে আমি তাদের ডাকলাম just to onboard them. Each of them turned up and each of them voted and said যে ভাইয়া let's go for online এবার. আমরা দেখি না, আমরা এটা ট্রাই করি দেশে, why not? অসুবিধা কোথায়? আমার সেই ক্যাম্পাসে গত বছর আমাদের 18টা সেমিনার হয় in 18 different universities. সেটা এবছর লাগছে না, এবছর আমরা অনলাইনে করব, all universities can participate. and probably একটা ফিজিক্যাল ডিসঅ্যাডভান্টেজও তৈরি হয় না, আমাকে যদি 18 জায়গায় যে সেশন নিতে হয়, instead I can do it in one location and it will be on Facebook, people can repeatedly watch. কেউ মিস করে থাকবে সে একই সেশন আবার পাচ্ছে. So please keep us in your prayer. আমরা আশা করছি যে just because we shifted from offline to online, success এর কোনো ঘাটতি হবে না, because PTAC, I'm sure both of you would agree, is a known name today in the market, and more importantly, not only to the students, to the recruiters, it's a known name for the CSCA qualification. কি হচ্ছে, কেন ওরা entry level পরীক্ষায় ভালো করছে? Because when they go through CSCA program, I'm sure, Sam, if you can go back in your memory, first time probably in your entire education life, ওই একটা program ছিল which was very practical, which talked about how practically things are done on supply chain, order power পর থেকে order delivery পর্যন্ত, right? And people who conducted the classes were also practitioners, no university teachers. They talked through their experience. So ওই জন্য হয় কি, একটা ইন্ডিভিজুয়াল যখন ইন্টারভিউ ফেস করতে যায় এবং ও যখন বিজনেসের কোনো প্রশ্ন রিলেট করে, ওর জন্য রিলেশনাল এগুলো ড্র করা খুব ইজি হয় বা ইফেক্টিভ হয়. আমার ওয়াইল্ড হেডে কেউ আমাকে বলে না যে হাউ দে আর সো সাকসেসফুল. আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রিজন ওয়াই দে আর ডুইং সো ওয়েল ইন দ্য ইন্টারভিউ. If I might add, Ejaaz Bhaiya, if I might add to that, so one of my teammates last year, he applied for the PTAC prize with his team. So সে আমার কাছে জানতে চাচ্ছিল যে ভাইয়া আমি কিভাবে করব, এবং পরে যখন সাবমিট করে ফেললো, then later on I saw how you designed the entire competition and also the case that was presented. So RMG industry নিয়ে একটা কাজ ছিল,
and it was such a detailed case ভাইয়া এটা স্টুডেন্টদের জন্য চ্যালেঞ্জিং at the same time it's nurturing their critical thinking ability, it's nurturing their problem solving ability এবং ওদেরকে যে পরিমাণ rigorous effort দিতে হয় এটা কাজের জন্য অনেক বেশি ওদেরকে তৈরি করে পরবর্তী প্রফেশনাল লাইফে they have that mindset how to look for the problem and how to come up with an executable solution with the right plans. এজাজ ভাই আপনাকে আর স্যামকে এটাই অ্যাড্রেস করতে চাচ্ছিলাম এখন দ্যাট এবারও কিন্তু যে কেসের সাবজেক্ট বলেই ফেলে যে তোরা যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছে তারা জানবে I was in Sri Lanka at the end of January. Yeah, I think I returned home on 2nd of February, and when I was there delivering my some of my public programs, তখনই first case detection হয়. একজন চাইনিজ ভদ্রমহিলা who came for holiday in Sri Lanka, and she was detected. She had flu or whatever, and right from the airport she was taken to hospital and detected with COVID-19. তো শ্রীলঙ্কা যাওয়ার আগে কিন্তু আমাদের ডিসিশন হয় যেহেতু আমরা একটু একটু শুনতে শুরু করছিলাম যেটা প্যান্ডেমিক আকারে যেতে পারে জানুয়ারি শেষে, সো উই অলরেডি ডিসাইডেড যে এই বছর কেসটা হবে এই কোভিড-19 এর এফেক্ট নিয়ে অন সাপ্লাই চেইন, ঠিক আছে? And you'll be very happy to know that I am representing in one of the UNDP programs right now. It's a voluntary thing that they have onboarded me because I am the Vice President of Supply Chain Society Deshe. So what we are doing is how to restart the supply chain in post-pandemic time. এবং এখন কি করণীয় আছে সেটা নিয়ে কাজ হচ্ছে। So শুধুমাত্র মানে এটা অর্গানাইজিং এর কাজটা করে দিচ্ছে UNDP, but এটার কন্ট্রিবিউটর কিন্তু হচ্ছে সব প্রাইভেট এন্ড পাবলিক অর্গানাইজেশন। Like I have representative from Unilever, this head of supply chain from Unilever, head of corporate affairs, Marico, Pran, RFL, large যেগুলো local and national আছে তারা সবাই কন্ট্রিবিউট করছে। So those who are listening আজকে আপনাদের সবাইকে আহ্বান জানাবো, go to ISCA Bangladesh page. The leaflet has been already provided there. Link ও দেয়া হয়েছে Google document এ যেটাতে fill up করে you should register. And I'm not sure Suhan সময় আছে কিনা for me to just give them a glimpse on the flyer. Or সাইম বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ ভাইয়া, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আগের ফরম্যাট যেটা ছিল যে আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা একটা কেস লিখে দিতাম, সেই ফরম্যাটটা কি এখনো আছে নাকি না, নাকি এটা এখনো আছে? এখানে যেটা হচ্ছে, নাও আই রিমেম্বার হোয়াট আই ওয়াজ রিয়েলি ট্রাইং টু টেল ইউ। সোহান বলাতে আবার একটুখানি বোধহয় আমি স্লিপ করে ফেলেছিলাম। The way this case is designed and the way it has gained popularity across the world, একটা প্রাইমারি কারণ হচ্ছে for countries like us, ours, supply chain এখনো তত ওয়াইড স্প্রেড না। IBA তে শুরু হলো গত বছর, রাহি স্যার, the director sir was in our certificate ceremony গত বছর। তো স্যার তখন ওই স্টেজেই বললেন যে I'm very happy to inform ISCA, ISCA alumni is big now, 3,500 alumni in the country. So I'm not sure if you have joined there. You are a CSCA, right? Yes, I am. Yeah, so you should be joining there. এখন একটা টেম্পোরারি অ্যাড হক কমিটি হয়েছে। So what I was saying is কেসের একটা বড় দিক হচ্ছে for the first time to attend to this case solution, people actually get some supply chain studies for the first time, যেটা কিনা তার আগে করা হয় না। So ওই জন্য কিন্তু পুরো সময়টা দেওয়া হয় 1 মাস। So those of you who are listening, students, যত আগে আপনি এনরোল করবেন তত বেশি সময় পাবেন to solve the case. Also একটা ছোট অ্যাডভাইস আমি আগেই দিয়ে দিই, I'm not sure সাইমের প্রেজেন্টেশন এটা ছিল কিনা। Try to find a mentor, and now you know Mr. Saim Farooq, he could be a mentor as well. I'm not sure where you are working now. Are you working on your own or? Yes, I have my own company. It's called Alpha Catering. Catering plus event management. Wow. তারপর কিছু e-commerce projects সেগুলো নিয়ে আমি নিজে কাজ করি। Please be in touch. I'd love to know. So একটা ইয়ে হচ্ছে যে get hold of some of the mentors if you can from the industry, অথবা সিনিয়র ভাইরা যারা আগে কেস কম্পিটিশন করে গেছে এখন অর্গানাইজেশনে আছে, so they would know. So যেটা চেঞ্জ হয় নাই সাইম সেটা হচ্ছে, আমি লাস্ট ইয়ারের সাকসেসটা দিয়ে শুরু করি। সো ফার আমাদের 5 বার গ্লোবাল লেভেলে বাংলাদেশ থেকে গেছে, 5 টাইমস। 4 টাইমস উই হ্যাড ফার্স্ট টাইম ছিল। হ্যাঁ, আপনাদের সময় ফার্স্ট টাইম যাওয়া হয়েছে, শিকাগোতে হয়েছিল আপনার। 15 একটা ফার্স্ট টাইম ছিল, ওকে। গত বছরের রেজাল্ট হচ্ছে সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড was বুয়েট বাংলাদেশে, and ফার্স্ট ছিল হচ্ছে
IIM, Indian Institute of Management. Third ছিল হচ্ছে Cranfield University, which is the best supply chain university in the world. Amazing. Okay. Amazing. So this is very, very encouraging. আমি quickly, as you permitted, আমি স্ক্রিনটা একটুখানি শেয়ার করি, and I'll just invite people to go there. So those who are listening, আমি quickly যদি একটু brief দেওয়ার সুযোগ পাই, এটা হচ্ছে PTAC is the largest global case competition on supply chain. PTAC is the name of an organization, really. PTAC prize এটা একটা সময় organization গুলোকে শুধু দেয়া হতো. About 6 years back, 7 years back really, it was introduced for individuals as well. So বাংলাদেশে 2013 এ আমরা শুরু করি, and as we were conversating একটু আগে, 5 বার আমাদের এখান থেকে so far internationally, মানে যারা ফার্স্ট হয়, যারা 100% স্কলারশিপ পায়, যে টপ টিম গুলো 5-6টা টিম, তারা গ্লোবালি কম্পিট করে, এবং 5 বারের মধ্যে 4 বার কিন্তু আমরা পজিশন পেয়েছি গ্লোবালি, 1 থেকে 4 এর মধ্যে। And I'm not sure if you can see at the bottom, আমি একটুখানি ফরম্যাটটা বলি, আপনারা 4 জন করে টিম ফর্ম করবেন, and it has a lot of flexibility. একই ইউনিভার্সিটির মাল্টিপল ডিপার্টমেন্ট একসাথে হতে পারে, মাল্টিপল সেমিস্টার, মাল্টিপল ইয়ার একসাথে হতে পারে একই সাবজেক্টে, মাল্টিপল ইউনিভার্সিটি একসাথে হতে পারে, অথবা স্টুডেন্ট কাম এক্সিকিউটিভ একসাথে হতে পারে। কারা পার্টিসিপেট করতে পারছে কেসে? Those who are currently students, BBA, MBA, undergrad, postgrad, science, arts, commerce, irrespective of discipline. একই সাথে এক্সিকিউটিভস যারা চাকরি করছে এবং যারা গত 3 বছরের মধ্যে এডুকেশন শেষ করে আসছে। যদি 3 বছর আগে হয়, they are not allowed to participate. What you have to do is you have to form a team of 4. তারপর আপনার ISCA বাংলাদেশ পেজে যাবেন, প্লিজ লাইক দ্যাট পেজ, বি দেয়ার ফর অল দ্য আপডেটস। ওখানে আপনি দেখবেন বলা আছে গুগল ডকুমেন্টের, গুগল ডকের লিঙ্কটাও দেওয়া আছে। সো ইউ ফর্ম এ টিম অফ 4. এই টিম অফ 4 এর মধ্যে ইট ক্যান বি ফ্রম দ্য সেম ইউনিভার্সিটি, মাল্টি ইউনিভার্সিটি, সেম ইউনিভার্সিটি, মাল্টি ডিপার্টমেন্ট, মাল্টিপল ইউনিভার্সিটি, মাল্টিপল ডিপার্টমেন্ট, and student come executive, as I mentioned. 4 জন টিম ফর্ম করে, there is a minimum what you call registration fee which has been there for গত 5-6 বছর ধরে. I think per team হচ্ছে 4000 টাকা, which is 1000 টাকা per head. Deposit that through the Bikash number that is given there. আপনি যদি মনে করেন you will be channeling everything through a campus ambassador, or if some campus ambassador has helped you in the process, you can select their name as well in the document. It is not mandatory for you to select, but if someone has helped you, please select that and send us the document, the filled up one. যেটা হয়, মোট পার্টিসিপেট করে হচ্ছে, আমি শিওর এই লেখাটা পুরোপুরি রিডেবল না, এখন আমি কুইকলি একটু বলে দিচ্ছি কি হবে। 100টা অ্যাওয়ার্ড দেওয়া হয় ইন 3 ডিফারেন্ট ক্যাটাগরিজ। টপ টিম গুলো 100% স্কলারশিপ পায়। তো স্কলারশিপে এই কেসে পার্টিসিপেট করাটা ইজ এ টিম এফর্ট। টিম ওয়াইজ রেজাল্টটা হয়, ধরেন টিম এ 100% পাচ্ছে, টিম বি 50%, 60% পাচ্ছে, সো অন। বাট অ্যাজ সুন এজ দ্য রেজাল্ট ইজ আউট, ইউর স্কলারশিপ ইজ অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল। Team A 100% scholarship পেলো মানে হচ্ছে every individual got a $1,100 worth sanction to participate in the global program called CSCA, Certified Supply Chain Analyst Program, for free. এর পরের ক্যাটাগরিটা হচ্ছে 70% scholarship, which means each of you are getting $770 per head scholarship, and you have to pay the balance, which is $330 per head, and you join the CSCA program. The last one is 60% scholarship. Each of you are getting jara paচ্ছেন ওই যে টিমগুলো পাচ্ছে $660 worth scholarship per head. You're paying the balance and participating. So কি হবে, আপনাকে কেসটা দেওয়া হবে, soon you register, you'll get a copy of the case and you start preparing. Roughly মাসখানেক টাইম আছে এখন থেকে। কেস সাবমিশনের ডেডলাইন থেকে বোধহয় আরো 8-10 দিন পরে পর্যন্ত ডেট আছে। I'm not taking it to the dates now. Within that date, এবার আর আমাদের হার্ড কপি সাবমিশনের প্রয়োজন হবে না, because everything is closed. So you send us a soft copy, and we'll be sending it to a jury panel. আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশের সবগুলো প্রমিনেন্ট অর্গানাইজেশনের হেড অফ সাপ্লাই চেইন এবং সি লেভেলের মানুষজন জুরি প্যানেলে থাকে, ফ্রম অল দ্য রেপুটেড মাল্টিন্যাশনাল এন্ড ন্যাশনাল কোম্পানি। গতবার আমাদের 16 জন ছিল, এবারও রাফলি সেই ধরনের থাকবে। They will do the assessment, give us the result, and then with a specific time, যেটা লিফলেটে বলা আছে, we'll be publishing the result. After that, you have to pay the balance, যদি ব্যালেন্সের বিষয় থাকে, অথবা যদি ফুল স্কলারশিপ পেয়ে থাকেন, then free. Then you join the program and we'll be conducting the classes on things like Zoom like platform. Ebong that's it. Then after a month, within a month, you'll be attending about 12 classes and 2 full days workshop with us. Probably we'll split it this time because online e sara din dhore rakha সম্ভব না।
and then you will have to face an online exam, that ISC international exam. Right? Our success rate is pretty high CSC because the model we follow in Bangladesh is unique. No other country has month-long study session for CSC, which only we have. আমি এটা নিজেই করেছি so that it benefits our country people. So join with pride. As I said, this is the only case competition which helps you to achieve a professional certification, which is also very highly valued across the world. একটা ফাইনাল মেসেজ আমার দিক থেকে কম্পিটিশনের ব্যাপারে, আজকে প্যান্ডেমিকে পৃথিবীতে যত বিষয় নিয়ে কথা হচ্ছে, কি কি জিনিস চ্যালেঞ্জ হবে, কি কি জিনিস চেঞ্জ হবে, তার মধ্যে ওয়ান অফ দ্য টপ 3 হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। So irrespective of which discipline you belong to, whether you are finance, HR, or some other areas, or even in engineering, just join this competition because learning supply chain will help you to do your job better, irrespective of which function you are in. Take the presenter today, Simon Kohajidaskamuli. He is an entrepreneur. Surely his supply chain knowledge is also contributing in the business that he does. So we'll be happy to take questions যদি এখন থাকে অথবা in the future, or else I have a question ভাইয়া, ওই আগের ফরম্যাটটা কি এখনো আছে? Do we write it or আমাদেরকে কেস দিয়ে দেওয়া হবে to solve? We are giving you the case, মানে we are giving the case to solve. আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি আগে যে I understand where you are coming from. তখন বোধহয় কিছু রিকমেন্ডেশন দেওয়া ছিল, রাইট? এখনো তাই হবে যে পোস্ট প্যান্ডেমিকে সাপ্লাই চেইনের চেহারাটা কি হবে and how we can actually contribute with our supply chain knowledge. Pretty similar. এজাজ ভাইয়া, আমরা পোস্ট করে দিয়েছি লিংকগুলা, যারা অ্যাপ্লাই করতে চায় তারা আমাদের এখানে কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। সো যারা আমরা দেখছি তাদেরকে আমি একটু কোয়েশ্চেন করব যে আমরা আজকে একটু ওভারটাইম আসলাম। সো ডু ইউ ওয়ান্ট আস টু কন্টিনিউ এন্ড ইউ ওয়ান্ট টু লিসেন টু এজাজ ভাইয়া স্পিক অ্যাবাউট হোয়াট হি লুকস ফর when he is judging a competition and what he expects from you when you are presenting? সো এটার ব্যাপারে কি জানার, ডু উই কন্টিনিউ? সো আমাদেরকে সবাই একটু কমেন্ট করে জানাও যে ডু ইউ ওয়ান্ট টু লিসেন অ্যাবাউট দ্যাট, কাজ এজাজ ভাইয়া অনেক জায়গাতেই জাজ হিসেবে যান and he definitely can give us some recommendations about how we need to present our ideas. আমরা দেখতে পাচ্ছি yes of course, sure, go ahead, yes, there are lots of encouraging messages coming. so আমরা আরেকটু এক্সটেন্ড করতে পারি তাহলে। thank you for giving us the permission. অনেকগুলো কমেন্ট চলে আসছে, yes please continue, yes please continue, okay, thank you. সো বিভিন্ন কম্পিটিশনে যখন প্রেজেন্ট করতে যাওয়া হয়, আমরা পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামে পাবলিক স্পিকিং স্কিল এবং প্রেজেন্টেশন স্কিল নিয়েও আরো কাজ করব, সামনেও এই বিষয়ে ট্রেনিং আছে। সো আজকে এজাজ ভাইয়ার কাছে আমরা ছোট্ট করে জানতে চাবো যে ভাইয়া কিভাবে ওরা নিজেদেরকে প্রেজেন্ট করলে, কেসটা প্রেজেন্ট করলে দে উইল হ্যাভ দ্য বেস্ট চান্স অফ উইনিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখছি যে আমি পিটাকের ইয়েটা পাই কিনা, প্রবাবলি এখন ওই রেফারেন্সে কথা বলাটা আরো ভালো হবে। ভাইয়া যদি ফেসবুকের কিছু লিংক থাকে আমাকে বলতে পারেন, আমার টিম খুঁজে এখানে লিংকটা পেস্ট করে দিই, if it's something like that. No, I think I can discuss it from here. Okay, I got it. প্রথমে একটুখানি বলে নেই যে কোন অ্যাঙ্গেল থেকে কেসটা জাজ করবে, এটা কথা একটু বলে দেন আই এম কামিং ব্যাক টু দ্য প্রেজেন্টেশন। একটা হচ্ছে নলেজ অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আমাদের আসলে প্রাইমারি, এটাতে আমরা যথেষ্ট ফোকাস দিই। কারণ হচ্ছে অ্যাজ আই মেনশন সায়েম এন্ড সোহান একটু আগে, যে কেসের একটা বড় অবজেক্টিভ থাকে মানুষকে সাপ্লাই চেইন নলেজটা নিতে আগ্রহী করা। এটা হচ্ছে একটা প্রাইমারি একটা অবজেক্টিভ এই কেস কম্পিটিশন, বিকজ এই নলেজটা ভবিষ্যতে কাজে লাগবে। So this is probably first 1 month for 99% of the participants. প্রথম তারা সাপ্লাই চেইন নিয়ে পড়াশোনা করে, রাইট? And that's anyway one of the primary objective of this program. So আমরা ওই কেসটা যখন প্রেজেন্ট করি আমরা দেখি যে সে কতটুকু পরিমাণে সাপ্লাই চেইন নলেজ ওখানে অ্যাপ্লাই করেছে, বা সাপ্লাই চেইন রিলেটেড নলেজটা কেমন। সেকেন্ড ওয়ান হচ্ছে ইনোভেটিভনেস, তার সলিউশনটা কি বইয়ের মতো গতানুগতিক কিছু যা চলছে হোক, সেটা যেমন আমি সবাইকে একটু মনে করাই দিই, গুগলের একটা ইন্টারেস্টিং প্রিন্সিপাল আছে that 50% of their plans will fail 50% of the time. I'm not sure if you have heard this. It's a very, very unique one. মনে করেন they take 4 plans, 1, 2, 3, 4. এর মধ্যে 50% মানে কত? 1 or 2, let's say. এই 1 or 2 50% চান্স থাকবে ফেল করার। And why they do that? Why they do so is very, very interesting. When you are planning and you are allowing your mind
that, okay, we are allowed to fail 50% of the time in 50% of our plans, then you can go wild, you can go limitless, right? You can really expand your horizon. কিন্তু যখন আপনাকে পুরো বুলেট ট্রিপ হয়ে কিছু করতে হয়, ফেল করা যাবে না, then it's a different environment. সিলিকন ভ্যালির ফর্মুলা কিন্তু সেম। ওরা যখন ইনভেস্ট করে প্রজেক্টগুলো হচ্ছে এরকম 100টা করে, তার মধ্যে তো 2টা টিকে, 3টা টিকে, which is fine, বাট যেগুলো টিকে they skyrocket. So likewise আমরাও দেখতে চাই when you are giving a solution, maybe এটা ইউএস এ হলে হয়তো অ্যাপ্লাই করা খুব সোজা হবে, maybe বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না, বাট be it. বাট আমরা জানলাম যে চিন্তা ভাবনায় আমাদের এক্সপ্যানশনটা হচ্ছে, চিন্তা ভাবনায় আমাদের ইভলিউশনটা হচ্ছে। Maybe someone has come up with a very or excessively sophisticated solution যেটা বাংলাদেশের জন্য এখন অ্যাপ্লিকেবলই না, আগামী 10 বছর অ্যাপ্লিকেবল না। Be it, at least that will put some thoughts in people's head. Okay, we can also take that road, right? So that's innovativeness is the second area. Third one হচ্ছে feasibility. এমন কিছু জন্য হয় যেটা যেন একেবারে অবাস্তব না। As I said, it can be applicable in another context, but অবাস্তব হতে পারবে না। It has to be feasible solution that you're proposing. Next one is the rationale of the project. Now, how do you put your rationale? Why the decision maker should consider this? And then impact, what type of impact will it make? For example, as I said, it's about COVID. What type of impact this solution is going to make? And finally, case presentation style. Case presentation style এর কথাটাই বোধহয় সোহান you were mentioning at the beginning. আমি একটুখানি বলি, একটা ভুল সবাই বারবার বলার পরেও করে, আমি শিওর সাইমের ইয়েতে এসছে, judges are not interested about a half of your case presentation and length of introduction. You don't want it. This is already given, right? And when they start, they write about what supply chain management is, what ideally it should look like, and all the stuff. Corona niye onek boro boro kotha, onek kono dorkar nei. মানে প্রেজেন্টেশন ওই যে ওই সাইমনের ঢাকা ইউনিভার্সিটি সাইমন হবে, যে সাইমন আপনাদের সমান হবে না, সিনিয়র হবে, ইজ এ টিচার নাও, এফবিএস এর সাইমন সিনিয়র, রাইট? আমার এক ব্যাচ জুনিয়র টিচার আছে এফবিএস এ। সো ওদের পিডব্লিউ কে ওখানে কথা বলতে যে আই অলওয়েজ টক অ্যাবাউট দিস 4 স্টেপস, এটা কিন্তু রিটেন হলো অ্যাপ্লাই করে, যদি ওটা ফেস টু ফেস প্রেজেন্টেশনে বেশি অ্যাপ্লিকেবল। দিস ইজ এ স্টাইল দ্যাট স্টিভ জবস ইউজড টু ফলো, এবং আমরা বলি লাস্ট সেঞ্চুরি দুইটা বেস্ট প্রেজেন্টার হচ্ছে জবস এবং বারাক হোসেন ওবামা, রাইট? টু অফ দেম। অন্য কিছু টুল আছে রিলেটেড টু এনএলপি which is different, but what they had in common, a few things. একটা হচ্ছে their presentations were theatrical. You never find Steve Jobs standing in a podium with convocation ছাড়া, right? You keep walking on the stage, attentionটা সারাক্ষণ ধরে রাখে। Second style হচ্ছে his presentation will be always conversational. He would present in a way as if he is, having a conversation with the audience. Right? হচ্ছে কিছু feature wise. Third thing that I want to tell you, এটা কিন্তু written case এর জন্য দরকার। আমরা সবাই প্রেজেন্টেশন তৈরি করতে দিলেই ফার্স্ট কাজ যেটা করি পাওয়ার পয়েন্ট খুলে বসে যাই, তাই না? এখন পাওয়ার পয়েন্ট খুলে বসার সমস্যাটা কোথায়? স্টিভ জবসের ভাষায় যদি বলি, পাওয়ার পয়েন্ট কোনো একজন বা একটা দলের চিন্তা ভাবনার ফসল, রাইট? They created a frame, agreed? এবং পাওয়ার পয়েন্টে কি করা যাবে যাবে না, that is also defined. So the moment you start your creative work with PowerPoint, you're already arresting your creativity in the PowerPoint environment. Steve Jobs যেটা করতো, instead touching the computer would be his last thing while preparing a presentation. He would finish his entire presentation outside the computer, scrapbook, journal, paper cutting, flip chart, whatever, and then he would conceive the whole thing in his head. Only to electronically transmit it, he would use the computer. সেজন্যে তার পাওয়ার পয়েন্টের কোনো কিন্তু রেশ আপনি পাবেন না when if you see any of his presentations. এবার স্টেজে সে কি করে সেটা বলি, 4টা স্টেপ। First one is hook, যেটা আমরা সবাই জানি। When you begin, you bring something very relevant and of course একটু সারপ্রাইজ করে মানুষকে, একটু অ্যাট্রাক্টেড করে when you get to the stage. And I request each of you, the audience, আপনারা আইফোনের লঞ্চের ভিডিওটা দেখবেন ইউটিউবে। Yeah, you see how he gets into the stage. He takes a walk from one side to the other. Audience-ও তার সাথে মুভ করে, আবার স্টেজের মাঝখানে এসে দাঁড়ায়, তারপর বলে, this is the day I have been waiting for the last 2.5 years. এখন অ্যাপলের সিইও যদি এই কথা বলে that he has been waiting for this day for the last 2.5 years,
audience would go and say, tell me why, right? They immediately want to know. So you immediately hook the audience with a relevant, question, analogy, example, whatever, so that they can immediately hook. Second stage হচ্ছে introducing the villain. And what is it? Steve Jobs এর সেই iPhone launcher videoতে you can relate it in many of his videos. Villain বলতে হচ্ছে, before he would talk about the solution that he is about to present on that session, he will first talk about existing problem, right? আগে villain নিয়ে আসে সে keyboard-এর যে পুরনো যে ফোনগুলো Motorola and whatever, আমাদের Nokia and all others, right? ওটা দেখায় সে মানুষকে ওই যে আমাদের দ্বীপ জলকে দেখার মতো সিনেমার পর্দায়, right? When you get to see a villain, how do you feel irritated, right? You feel excited that there has to be something done about it. This guy should be hammered, right? He should be taken out. He should be punished, right? Steve Jobs করে কি ওই ইয়েটা দেখায়, ভিলেনকে ইন্ট্রোডিউস করে, he gets the buy-in of the audience that yes, they have many problems with the existing product. And then when that acceptance is at the peak, that yes, we agree there is a major problem, এটাকে স্মার্টফোন বলে, not so smart, right? ইন্টারনেট কানেক্ট হতে এত সময় লাগে, একটা থেকে একটা সুইচ করতে এত সময় লাগে, অনেকগুলো বাটন প্রেস করে কমান্ড দিতে হয়, এটা বলার পরে he would introduce the hero. Hook, introduce the villain, and then introduce the hero. When he introduces the hero, he would present it in a way that all the problems that the villain had are actually resolved when the hero appears. তার হাতে সবকিছু সমাধান হয়। এটা করার পরে of course you will finish it with a call to action সবসময়, because you present it so well. আমরা আমাদের রিটেন কেসগুলোতে দেখি খুব ভালো প্রেজেন্টেশন, বাট লাস্টে কোনো কল টু অ্যাকশন নাই। You are presenting so well, you are exciting me, I think you are going very well, but at the end you are not telling me what to do with it, right? So call to action অত্যন্ত জরুরি। আমি সবাইকে সাজেস্ট করবো, even if it is a written form, এমন ভাবে প্রেজেন্ট করেন as if you are presenting in front of an audience, you are presenting in front of a jury, right? লেখাটাই সেভাবে করেন, so that জুরির কাছে এটা পড়ে একটা গদ্য মনে না হয়, মনে হয় as if someone is talking to him, yeah, presenting something. এটা যদি করতে পারেন it will be a hit. আমি জানি না Sam, if I have said anything against what you have presented. All in line, bhaiya. Is it in line? Yeah. আলহামদুলিল্লাহ। আমি সবাইকে এটাই বলবো, যদিও লিখছেন, make it in a way as if you are presenting in front of an audience, in front of a jury, আর প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমি তো এক্সপেকটেশন কি সেটাও বলে দিলাম, এটা কেসের মধ্যেও কিন্তু এরিয়াগুলো বলা থাকবে, আপনাকে কোন কোন এরিয়াতে স্কোর করা হবে ওগুলো মাথায় রেখে লিখবেন। অনেকে এটা বলার পরেও আমরা বলি 5 পাতার মধ্যে শেষ করতে 20 পাতা 30 পাতা করে পাঠাই, which is useless, right? We're not interested to see illustration আপনি কত ভালো, হ্যাঁ, কতগুলো পয়েন্ট, not interested to see, just ওই পয়েন্টগুলো খেয়াল রাখবেন, যে 4-5 পয়েন্টের কথা বললাম, অ্যাসেসমেন্টটা পুরোটা এটার বেসিসে হবে। and of course যেটা বলা হয় নাই, যে টপ টিম গুলো 100% পায়, like Sam, আমি জানি না whether you also competed for the global round, did you? Your team come? You did. So final round এ excellent, no problem, but you participated, came for the final round, right? So you'll be, আপনাদের সময় কি ওই যে NSU আর IB এর টিমটা পেলো কম্বাইন্ড টিম? হ্যাঁ, একটা কম্বাইন্ড টিম ছিল। সাজিদ ভাই নামের একজন ছিল, সাজিদ ছিল IB এর, নোভারা ছিল NSU এর, ওরাই পরে বিএটি তে জয়েন করে। সাজিদ যায় গ্রামীণপুরে, নোভা and others যায় হচ্ছে বিএটি, so it was a good team, right? They became, I think, second globally, if I'm not wrong. Yeah, I think they became second. So যারা 100% স্কলারশিপ পাবেন তারা ফাইনালি ওই এখানকার জুরি টিমের সামনে প্রেজেন্ট করবেন in a way as if you are presenting in the global round. We'll capture that through a video and give you the link. আপনার পাওয়ার পয়েন্ট এবং ভিডিও ইউএস এ যাবে, ওখান থেকে ওরা সবগুলো ভিডিও প্রেজেন্টেশন একসাথে দেখে they send us the result, and then they go for সাজিদরা যেটা হয়েছিল, they go for the global conference ISC, তো ওখানে যে আবার একটা অ্যাওয়ার্ড রিসিভ করে, আমরা আবার এখানে আবার রিকগনাইজ করি। এখন অবশ্য জানি না এত স্টাইলে আপনাদের সার্টিফিকেট এমনি কোথায় হয়েছিল স্যার? র্যাডিসন, it was a very grand event. এখন জানি না আবার কবে আমরা সবাইকে এই ফিজিক্যাল ডিস্টেন্সিং মাথায় রেখে ম্যানেজ করতে পারবো। গত বছর কিন্তু ইট ওয়াজ দ্য মোস্ট কালারফুল ওয়ান। আমাদের আপনাদের আইবি এর এমবি এর হেড, তারপরে ডিরেক্টর, সবাই সারাটাক্ষণই প্রেজেন্ট ছিলেন পুরো প্রোগ্রামে। রাহিন স্যার ছিলেন, মহিউদ্দিন স্যার ছিলেন, সুতরাং আমি স্যার শাকিল আহমেদ মিস করছেন, বাট প্ল্যান ছিল সব বিবিএ হেড, এমবিএ হেড, এমডিপি হেড এন্ড
ডিরেক্টর 4 জনই থাকবেন, সো ইনশাআল্লাহ এবারও হবে। IBA তে আমাদের PGD-টাও হচ্ছে, just so you know, IBA will be offering that jointly, so that's a great Thank you news. so much, Ejaz Bhaiya. I hope it has been useful. Yeah, Definitely, Ejaz Bhaiya. Thank you so much. We learned a lot of things from you. আমরা যারা আজকে শুনছিলাম, ভাইয়া যেটা অত্যন্ত সুন্দর করে গুছিয়ে বললেন, you can take that for your next presentations, whether it's in a written form or whether you are presenting physically. So প্রথমে একটা attractive hook দেয়া, তারপর একটা villain তৈরি করা নিজের আইডিয়া দেওয়ার আগে, then you bring the hero, really, yeah. So then হচ্ছে হিরো আসা এবং ফাইনালি একটা কল টু অ্যাকশন দিয়ে এন্ড করা। সো আমাদের প্রেজেন্টেশনে আমরা যখন শেখাই, আমরা একটা হুক দেয়া এবং লাস্টে ক্লোজিং কিভাবে হবে, এন্ডিংটা কি হবে, যাতে একটা মেমোরেবল এন্ডিং দিয়ে আমরা শেষ করতে পারি। সো রিপোর্টের শেষেও যদি হয়, তাহলে ওই কনক্লুশন পার্টটাও যাতে ওভারঅল একটা প্রপার সামারি দিতে পারে, এভাবে যদি আমরা প্রেজেন্ট করি, ইনশাআল্লাহ ইউ উইল বি এবল টু উইন দিস স্কলারশিপ and get the CSCS certification, which will be very beneficial for your career. So I think some people might not be able to relate what was said previously, so I'm just বলে দেই, এখানেও যে এজাজ ভাই বললেন যে ভিলেনটা নিয়ে আমরা আগে ইনিশিয়ালি ডিসকাস করেছিলাম, যে প্রবলেমটা নিয়ে বলা, তারপরে আমরা হিরোটাকে ইন্ট্রোডিউস করব, সো ওইটা হচ্ছে সলিউশনটা, তারপরে কল টু অ্যাকশনটা থাকবে, সেটা হচ্ছে আমাদের প্ল্যান অফ অ্যাকশনটা, সবগুলা একসাথে কিন্তু অ্যালাইন। সো এই স্ট্রাকচারের মধ্যে থেকেও কিন্তু অনেক সুন্দর করে গুছায় অনেক কিছু, either be it a presentation or a written report, it can be done. Excellent. Thank you, Sayam. আমি একটা ছোট ডিফারেন্স ওদেরকে বলে দেই, with the permission of Sayam and Sohan. As you can see, I'm actually standing. কারণ আমার আজকে ওয়েবিনারটা কিন্তু ট্রেনিং ছিল, and you can see that I'm wearing a jacket, right? এটার সাথে ম্যাচ করা কিন্তু এটারই ট্রাউজার আমি পরা, and আমি শু পরা। Wow. Okay, why? এটা হচ্ছে একটা ফাইনাল টিপ ফর you guys who are listening. আজকেও আমার ট্রেনিংটা শেষ হলো, if you go back to Facebook and see the last part, আজকে ছিল পার্সোনাল এক্সেলেন্স নিয়ে। আমি সবাইকে সাজেস্ট করবো, যারা শুনছেন, you can go to page Mind Mapper, ওখানে যে আজকে পার্সোনাল এক্সেলেন্সের একটা পাওয়ারফুল ওয়েবিনার, একটা ট্রেনিং ছিল, প্লিজ ওয়াচ ইট। ওয়াজ এ ফ্রি ট্রেনিং। আমার 3টা পোল করে মানুষজন ভোট দিয়েছিল এই 3টা ট্রেনিং এর জন্য। আজকে ওয়াজ দ্য লাস্ট ওয়ান। আজকে স্যাটারডে ছিল, লাস্ট স্যাটারডে ছিল, তার আগে স্যাটারডে ছিল। 3টা ট্রেনিং, 3টাই সবার জন্য ইউজফুল। ফার্স্ট ওয়ান ওয়াজ লিডারশিপ ফর গ্রোথ, সেকেন্ড ওয়ান ওয়াজ নেগোসিয়েশন মাস্টারি, আজকে ছিল পার্সোনাল এক্সেলেন্স। So what I was mentioning, I ended by saying that it is the habits that take us to our destination. So you need to focus on what you do on a daily basis. So যে জন্য আমি জ্যাকেট পরার কথাটা বলছিলাম, এটা আমি অনেক পর্যন্ত বোধহয় 15-20 জায়গায় যেতে হয়েছে ক্যামেরার সামনে প্যান্ডেমিক টাইমে। And whenever they say যে কি মেসেজ আছে, one of the thing I suggest, 21 দিন লাগে একটা হ্যাবিট চেঞ্জ করতে, বা একটা হ্যাবিট ফর্ম করতে। Now here is the risk আমাদের সবার জন্য। সরি ভাই, আজকে অনেকক্ষণ কথা বলছেন, এর আগের ওয়েবিনারটাও বেশ লম্বা ছিল। Thank you so much for your effort, ভাইয়া। No problem. So we are in a lockdown situation for over 2 months now. Then or about that, হয়তো 3 মাসও হয়ে যেতে পারে। অথচ তার আগে আমার বয়স যাই ছিল। Sam, how old would you be, if you don't mind? I'm 27 at the moment. So 27 years এ অনেকগুলো সুন্দর সুন্দর হ্যাবিট ফর্ম হয়েছে with lot of effort. 3 মাসে কিন্তু if you reverse them, if you want, you can wake up late, you may not shave, right? You may not wear a formal shirt. এরপর খোলার পর দেখবেন ফর্মাল প্যান্টও লাগে না, খাওয়া দাওয়া হচ্ছে খুব ভালো, right? Let me tell you what I do instead. আমাদের প্রতিদিন 9:45 একটা টিম মিটিং হয়, জুমে হয়। I always wear a formal shirt, always. I shave the previous night, if they're for it. I wear the same perfume that I would wear in a formal day, right? So when I sit in the meeting, কেন বলছি আমি, আপনারা সবাই ছোট ভাই ছোট বোন, তাই বলছি, what you do with your body has got a direct effect on your psychology. And আমরা যা কিছু করি লাইফে, তার 80% হচ্ছে বেসড অন সাইকোলজি। আমি কি বুঝতে পারছি সবাইকে? 20% হচ্ছে মেকানিক্স, 80% হচ্ছে সাইকোলজি। তার মানে the type of emotional state that you hold inside you, that dictates your behavior. So আমি যখন shaved হয়ে
জ্যাকেট পরে কমপ্লিট পরে শু পরে প্রেজেন্ট করি, মাই এন্টায়ার এটাকে আমরা ফিজিওলজি বলি সংক্ষেপে, মাই এন্টায়ার ফিজিওলজি অ্যালাইন্স মাই ইমোশন টু বিহেভ অ্যান্ড অ্যাক্ট ইন এ ওয়ে অর ইভেন টক ইন এ ওয়ে। আমি আমার অফিসের লোকদের সাথে প্রথম যখন মিটিং করলাম, টি শার্ট পরে আসছে, কেউ বিছানার উপরে 2 পা ভাঁজ করে বসে, বললাম ভাই when we reopen, when you go for a formal meeting, এই যে 3টা মাস চেয়ারে পা তুলে বসে অভ্যাস করছেন, what will automatically happen? You sit somewhere, পাটা অটোমেটিক উঠে যাবে, you will not realize. So this is my humble invitation, those of you who are listening, try to grow some good habits, don't grow bad habits now. এখন কিন্তু ব্যাড হ্যাবিট বা মানে নট সো প্রোডাক্টিভ হ্যাবিট গ্রো করার অনেক বেশি চান্স আছে, রাইট? সো অনেক জায়গায় আছে না, আমার এখনো মনে পড়ে আমি কোর্সে ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়েছিলাম, আমার হাতে 5th বা 6th batch. There was a boy who did better than everybody else and who was a graduate from Australia. তাকে কেন শুধু নিতে পারি না, the way he used to sit in the chair in the interview board, ওকে দেখে মনে হতো ও ইন্টারভিউ নিচ্ছে, আমরা ইন্টারভিউ। এখন অনেকদিন অস্ট্রেলিয়া ছিল তো, তারপর চুল কাটা ছিল গাজনির মতো, গাজনি ছবিটা আছে না আমির খান, তারপর পিয়ার্সিং ছিল এখানে সেখানে। ওকে আমরা লাস্টে না বলতে বাধ্য হলাম দ্যাট কোয়ালিটি ওয়াইজ ইউ আর দ্য বেস্ট, বাট আনফরচুনেটলি আমি যদি তোমাকে আমাদের এনভায়রনমেন্টে নেই, ইট উইল নট সুট ইউ হিয়ার। অস্ট্রেলিয়ার জন্য ইটস ফাইন, এই কালচার এটা চলে। বাংলাদেশে হোয়াট উড উই এক্সপেক্ট, নর্মালি ইন্টারভিউ যে দিতে আসছে আর যিনি ইন্টারভিউ নিচ্ছেন, নিশ্চয়ই ইন্টারভিউয়ারকে কেউ আউটস্মার্ট করুক, সেটা আমরা চাইবো না। এগ্রিড? ইয়েস ভাইয়া, এটা আমরা চাইবো না, ইটস নট দ্য নর্ম হিয়ার। এখন ওই ছেলেটাকে আমরা লাস্টে বলতে বাধ্য হলাম যে আপনাকে হয়তো নিতাম, বাট দিস ইজ দ্য রিজন ওয়াই আই কুড নট টেক ইউ। So please pay attention to what you do with your body. That's the first thing that affects your psychology or your emotion rather. কারণ ইমোশনাল স্টেটই ডিটারমাইন করে লাইফের কোয়ালিটি। আজকে যাদেরকে বললাম, I would expect all these 300 people who are listening just join the competition. আমরা বুড়ো হয়ে যাচ্ছি, খুব বেশি দিন কথাগুলো বলতে পারবো না। These are very close to our heart. এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি বলে এই কাজগুলো করি। আমাদের কাছে পয়সা সেকেন্ডারি। আলহামদুলিল্লাহ, I had a fantastic career, very rewarding, very fulfilling career. কেন চলে আসছি এই রাস্তায়? Because I love this country. My father was a freedom fighter. আমার কাছে মনে হয়েছে, আমি জানি না Sam whether you already started feeling a little bit of philanthropy in what you do, যে কাজটা আপনি করছেন, when it is helping others, ওইটার যে ফিলিং, আপনার যেদিন প্রপার ক্যাটারিং হয়, when you receive a call from the customer, Sam bhai, thank you very much, fantastic service, I'm so grateful to you, you can't buy that certificate with money. Agreed? So audience যারা শুনছেন, আপনাদের দোয়ায় I am the most expensive trainer পুরো দেশে। আমার daily charge is pretty high and my calendar is full as well. So খেয়াল করে দেখেন, expensive সবচেয়ে, আবার আমার ক্যালেন্ডারে টাইম নাই। So I must be doing something that is helping the other side to grow. আপনার কেস করেন, চাকরি অ্যাপ্লাই করেন, কোথাও প্রশিক্ষণ নেন, that is should be your only focus. How can I help others to grow? When you help others to grow, you have a fantastic meaning of your life. You have the whole environment supporting you to grow. কখনো সেলফিশ কোনো প্রজেক্ট নেবেন না। আমার আজকে প্রেজেন্টেশনের লাস্ট একটা কথা ছিল রবিন শর্মার, দ্যাট মানে এটার মিনিংটা হচ্ছে এরকম, দ্যাট the one who becomes the love of everyone in the room wins, right? If you become the love of everyone in the room, you win. Love কথাটা হচ্ছে এখানে, লাভের একমাত্র এটাই হচ্ছে doing things for others. লাভের কিন্তু অন্য কোনো মিনিং নাই, right? Would you agree, Sam and Stuart? Yes. Love is actually doing for others. So when you do for others, they help you to grow. You don't have to look for growth. Growth will automatically come. I think I've taken a little extra, and thank you so much for listening. I hope it was useful. আমি তো সামনে ইনশাআল্লাহ একটা সময় হবে এই ক্রাউডের সাথে কথা বলার with negotiation, I think so I would say, right? Yes. So I look forward to that, and I expect each one of you are listening to join the competition and feel rewarded for life. Sam, it has been great seeing you here after a long time, and so on. Thank you for giving me the opportunity. Thank you. My pleasure, Bhaiya. Thank you so much. Thank you, Sohan bhai. My pleasure. Everyone, that was today's session. So আমরা সেশন শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে যে কুইজ এবং আমাদের ফিডব্যাক ফর্ম যা যা আছে সেগুলো প্রোভাইড করে দিব। আবার আগামীকালকে আমাদের কোনো নতুন সেশন হচ্ছে না, আমাদের লেভেল 1 আজকে কমপ্লিট হয়ে গেল। আমরা লেভেল 2 কবে স্টার্ট হচ্ছে, মাঝখানে অ্যাসেসমেন্ট কবে হচ্ছে, এই সব বিষয়ে অ্যানাউন্সমেন্ট কালকে পোস্ট করে দিব। আজকে ধৈর্য ধরে
এক্সট্রা টাইম থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানেই শেষ করছি। সবাই বাসায় নিরাপদে থাকবো, সুস্থ থাকবো এবং এই প্রত্যাশায় আজকে শেষ করছি। থ্যাংক ইউ। Thank you everybody. Assalamu alaikum. Okay.